ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्ण। সকলকে ধন্যবাদ প্রণাম। তো আসুন আমরা গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথায় আসি। তো আমরা আজ আলোচনা করব গীতার কিছু অংশ নিয়ে। তো রাধা কৃষ্ণের মিলিত তনু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন সকল জীবের উদ্দেশ্যে, বিশেষ করে ভারতবাসীর উদ্দেশ্যে। এই উপদেশ দিয়েছেন যে যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। ভগবান বলছেন জগতে তার নাম প্রচার করো। এই জড়জগতের মানুষ, প্রত্যেকটা মানুষ বড়ই দুঃখী। কারো শরীর খারাপ তো কারো ধনৈশ্বর্য নেই, কারো ধনৈশ্বর্য আছে তো শরীর ভালো নেই, কারো গৃহের সদস্যরা ভালো তো প্রতিবেশী খারাপ, প্রতিবেশী ভালো তো গৃহ খারাপ। মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেক রকম ভাবে, মানে নানান রকম ভাবে এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করছে। এই জড়জগতে যে দুঃখ কষ্ট ভোগ করছে, সেই জড়জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার একটাই পথ। সেটা কি না, ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী সেগুলো হৃদয়ে গ্রহণ করা, বা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ পালন করা। এটাই হচ্ছে জীবের এই জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগের একমাত্র উপায়। দ্বিতীয় কোনো উপায় কিন্তু নেই। সেই জন্য মহাপ্রভু করুণার অবতার, তিনি কি বলছেন, জীব কেন দুঃখ পাচ্ছে? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা সংসারে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছি। তো কেন? মহাপ্রভু আমাদেরকে সেই কারণটা জানিয়ে দিলেন। কি বললেন? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অনাদি কাল ধরে যেই জীব কৃষ্ণকে ভুলে সংসারে অবস্থান করে, তার শাস্তি স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণেরই বহিরঙ্গা শক্তি, মায়া শক্তি তাকে কি করে? অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাহলে জীবের দুঃখের কারণ কি? একটাই, বড় বাড়ি থাকলে, বাড়ি না থাকলে সে দুঃখী এমন নয়, হ্যাঁ, বা ধনৈশ্বর্য না থাকলেই সে দুঃখী এমনও কিন্তু নয়। দুঃখের কারণ একটাই, কৃষ্ণকে যেই জীব ভুলে থাকে অনাদি কাল ধরে। আমরা প্রত্যেকটা জীব চিরকাল সুখের অন্বেষণ করি। সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু কর্ম করি, তার প্রত্যেকটা পদক্ষেপ যে গ্রহণ করছি, তার মূল লক্ষ্য কি থাকে? একটু সুখ পাবো। জীবনের এইটাই লক্ষ্য বা উদ্দেশ্য, সুখী হওয়া। কিন্তু আমরা সেই সুখকে পুরোপুরি ভাবে ধরতে পারি না। যেটাকে সুখ বলে ধরি, পরবর্তীকালে দেখি সেটা প্রকৃতপক্ষে সুখ নয়, তার মধ্যে দুঃখ লুকিয়ে আছে। তো মহাপ্রভু সেই জীবকে দুঃখের হাত থেকে মুক্ত করার জন্য, ভগবত ধাম প্রাপ্ত করানোর জন্য তিনি নিজেও কৃষ্ণ নাম প্রচার করে গেছেন এবং জগৎবাসীর উদ্দেশ্যেও বলে গেছেন কি, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারেই দেশ। কি বলছেন? যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, অর্থাৎ সকলকে কৃষ্ণের উপদেশ শোনাও, যাতে করে তারা কৃষ্ণের উপদেশ পালন করতে পারে। এই পালন করাটাই কিন্তু ধর্ম। দেখুন, ধর্ম বলতে আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বুঝি। কেউ ভাবি বছরে একদিন পূজা হবে, বিশাল মাইক প্যান্ডেল ডিজে বাজিয়ে দুদিন আনন্দ করব, এটাই নাকি ধর্ম। নানা রকম মানুষ, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম ভাবে ধর্মের অর্থ করে। এই কেউ ভাবছে যে আমি ভগবানের জন্য প্রত্যেক দিন সন্ধ্যা দিচ্ছি,
ধূপ দীপ দেখাচ্ছি ভগবানকে, এটাই ধর্ম। এর থেকে বেশি আর ধর্ম হয় না। কিন্তু ধর্ম সেটা নয়। ধর্ম হচ্ছে ভগবানের নির্দেশগুলোকে পালন করতে শেখা, এটাই হচ্ছে ধর্ম। তো সেই জন্য মহাপ্রভু আমাদেরকে বারবার বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তুমি কৃষ্ণের উপদেশ জগতে প্রচার করো। কৃষ্ণ নামকে কেন্দ্র করে কখনোই ব্যবসায়িক মনোভাব রেখো না। হরিনামকে কখনো বিক্রি করো না, হরিনাম প্রচার করো জগতে। এটাই মহাপ্রভুর নির্দেশ। তো আমরা যদি এই নির্দেশ পালন করতে পারি তবে এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। তো মহাপ্রভু কেন বললেন যে কৃষ্ণের উপদেশ, মানে গীতা ভাগবতে কৃষ্ণ যে সকল উপদেশ প্রদান করে গেছেন সেইগুলো পালন করো। কেন বললেন? কেন না আমরা অন্ধকার জগতে পড়ে আছি। অন্ধকার থেকে আলোর পথ দেখায় এই গীতা এবং ভাগবত। আমাদের বাড়িতে কেউ যখন মারা যায়, সমাজে দেখেছি যে প্রথমেই একটা গীতা বই বুকে চাপিয়ে দেয়া হলো। আমি জীবিত থাকতে কোনোদিনও দেখলাম না যে গীতায় ভগবান কি লিখেছেন, কি উপদেশ দিয়েছেন। একবারও কিন্তু আমি গীতাটা খুলে দেখলাম না। আর যখন আমি মারা গেলাম তখন আমার বুকে একটা সুন্দর গীতা চাপিয়ে দেয়া হবে। কি লাভ হবে? কি লাভ হবে? কিছুই লাভ হয় না তাতে। জাস্ট ওটা একটা মানসিক তৃপ্তি, নিজেদের মন গড়া তৃপ্তি ছাড়া দ্বিতীয় কিছুই না। গীতা মৃত মানুষের বুকে চাপানোর বই নয়। গীতা হলো জীবিত মানুষের হৃদয়ে স্থাপন করার গ্রন্থ। কি বললাম? গীতা হচ্ছে মৃত মানুষের বুকে চাপানোর বই নয়। গীতা কি গ্রন্থ বা বই? গীতা হচ্ছে জীবিত মানুষের হৃদয়ে ধারণ করার গ্রন্থ, যেখানে দিব্য জ্ঞান প্রদান করেছেন ভগবান। যেই দিব্য জ্ঞানের প্রভাবে জীব এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে চিন্ময় আনন্দময় লোক প্রাপ্ত হয়। তো ভগবান এখানে খুব সুন্দর ভাবে, আজ আমরা নবম অধ্যায়ের কিছু অংশ আলোচনা করার চেষ্টা করব শ্রী গুরুদেবের কৃপায়। তো আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আচ্ছা হরে কৃষ্ণ, আসতে, আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, ধর্ম পালন করি, তাদের কাছে দুটো জিনিস তারা খুব ভালোভাবেই জানে। সেটা কি? এক নম্বর পাপ আর এক নম্বর পুণ্য। একটা পাপ আর একটা পুণ্য। এইগুলো করলে পাপ হয় আর এইগুলো করলে পুণ্য হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলছেন? পাপ করলে কোথায় যাবে? নরকে যাবে। আর পুণ্য করলে কোথায় যাবে? স্বর্গে যাবে। দুটোই জড়জগতের মধ্যে অবস্থিত। আমরা ভারতবর্ষের অধিবাসী। আমরা যদি ভারতীয় সংবিধান না মানি, যদি সংবিধান বিরোধী কিছু কাজ করি, তাহলে আমাদের কোথায় স্থান হবে? জেলখানায়। তাই তো? সংবিধান বিরোধী যদি কাজ করি, জেলখানায়। আর যদি দেশের জন্য খুব সুন্দর কাজ করি, দেশকে ভালোবাসি, তাহলে কি হবে? না রাষ্ট্রপতি তার ভবনে ডেকে নিয়ে গিয়ে আমাকে রাষ্ট্রপতি পুরস্কার দেবে। তাই তো? তাহলে যিনি জেলে গেলেন তিনিও যেমন মানুষ, আর যাকে রাষ্ট্রপতি পুরস্কৃত করলেন তিনিও কিন্তু মানুষ। কিন্তু দুজনের কর্ম এক নয়। তাই একজন জেলখানায় আর একজন রাষ্ট্রপতি ভবনে। তাই তো? ঠিক সেই রকম আমরা এখানে দুটো জিনিস চিনি। একটা হচ্ছে পাপ আর একটা পুণ্য। পাপ করলে নরকে, পুণ্য করলে স্বর্গে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পাপ পুণ্য দুটোকেই বাদ দাও। পাপও করতে হবে না আর পুণ্যও করতে হবে না। পাপ করলে নরকে যাবে, পুণ্য করলে স্বর্গে যাবে। দুটোই জড় জগতের মধ্যে অবস্থিত। দুটোই, একটা আরামদায়ক একটা কষ্টদায়ক, হলো দুটোই অনিত্য। সেই জন্য ভগবান নবম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলছেন যে তে তম ভুক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্ম অনুপ্রপন্না গতাগতম কাম কাম লভন্তে। কি বলছেন?
যারা পুণ্য কর্ম করে, দান ধ্যান করলো বা অন্যান্য কৃষ্ণকে বাদ দিয়ে অন্য কোনো দেবদেবীর আরাধনা করলো, তাদের কি হচ্ছে? তাদের বিশাল পুণ্য অর্জন হচ্ছে। এই পুণ্য কর্মের ফলস্বরূপ তারা কোথায় যাচ্ছে? পুণ্য কর্মের ফলস্বরূপ তারা স্বর্গে যাচ্ছে। কিন্তু পুণ্য ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক যেমন আপনি 1 লাখ টাকা রোজগার করেছেন, সেখান থেকে যদি আপনি খেতে থাকেন, অর্থাৎ সেই টাকা ব্যয় করতে থাকেন, 1 লাখ টাকা একদিন কি হবে? শেষ হয়ে যাবে তো। সেটা চিরকাল 1 লাখ হয়ে থাকবে না, সেটা শেষ হয়ে যাবে। ঠিক সেই রকম পুণ্য হচ্ছে, ঠিক সেই রকম। কিরকম না, এক সময় স্বর্গসুখ ভোগ করতে করতে সেটা ক্ষয়ে যায়। তখন কি হয়? ক্ষীণে পূর্ণম মর্তলোকম বিশন্তি, অর্থাৎ পূর্ণ ক্ষয় হয়ে গেলে সেই স্বর্গধাম থেকে তাকে আবার এই জড় জগতে নিক্ষেপ করা হয়, আবার দুঃখ কষ্ট ভোগ করার জন্য। তাহলে স্বর্গলোক প্রাপ্ত হওয়াটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়, সেই কথাটা ভগবান বলছেন। তাহলে কি করব আমরা? পরের শ্লোকে ভগবান বলছেন যে সব পাপ পুণ্য পরিত্যাগ করো। পাপ করলে দুঃখ পাবে, পুণ্য করলে সুখ পাবে। কিন্তু সেই পাপ করলে যে দুঃখ পাবে, সেই দুঃখটাও অস্থায়ী, অনিত্য। আর পুণ্য করলে যে সুখ পাবে, সেই সুখটাও কিন্তু অনিত্য। হ্যাঁ, চিরকাল তোমার জীবনে সুখও থাকবে না আর দুঃখও থাকবে না। পাপ ক্ষয় হয়ে গেলে হ্যাঁ, দুঃখটাও দূরীভূত হবে, আর পুণ্য ক্ষয় হয়ে গেলেও সুখটা দূরীভূত হবে। তাহলে কি করব? ভগবান আমাদেরকে সেই কথা বলে দিচ্ছেন। কি বলছেন? না অনন্য চিন্তায়ন্তমাম যে জনা পরিচুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহম মহম। অনন্য চিত্তে আমার ভজন করো। কি বলছেন? অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হও, পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। এবং জীবনের শেষে সে কি হয়? সে আমার চিন্ময় ধাম প্রাপ্ত হয়। চিন্ময় ধাম কি? সেই ধামটা কিরকম? স্বর্গে গেলে ফিরে আসতে হয়, সেটাই তো আলোচনা হলো, তাই তো? স্বর্গে গেলে পুণ্য ক্ষয় হয়ে গেলে ফিরে আসতে হয়, কিন্তু সেই চিন্ময় ধাম প্রাপ্ত হলে তাকে আর কোনোদিনও এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করার জন্য ফিরে আসতে হয় না। ভগবান অন্যত্র কি বলছেন? যৎ গত্বা ন নিবর্তন্তে তৎ ধাম পরমম মম। যেখানে গেলে আর কখনোই ফিরে আসতে হয় না, সেই চিন্ময় আনন্দময় ধামটাই হলো আমার দিব্য ধাম, আমার চিন্ময় ধাম। হে জীব, তোমরা একদিন ঘি রুটি খাবে কেন? খেতে হলে প্রতিদিন খাবো, এরকম ব্যবস্থা করাই ভালো। একদিন ঘি রুটি খাবো আর তারপরের দিন থেকে উপোস, সেটা তো ঠিক বুদ্ধিমানের কাজ নয়। আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যে যেন আমি চিরকাল ঘি রুটি খেতে পারি। বুদ্ধিমান মানুষ তাই করে। আর 2 দিন বা 1 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস ঘি রুটি খাবো আর তারপরে আর নেই, তখন কি হবে? তখন কষ্টই অনুভূত হবে। সেই জন্য ভগবান বলছেন যে অনন্য চিত্তে আমার ভজন করো। আমি গীতায় যে সমস্ত নির্দেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি, সেগুলো তোমরা পালন করো। এটাই হচ্ছে ধর্ম, আর এইটা পালন করলে তোমরা আমাকে প্রাপ্ত হবে। এই কথাই ভগবান বলছেন যে অনন্য চিন্তায়ন্তমাম যে জনা পর্যুপাসতে। অনন্য চিত্তে যে ব্যক্তি আমার ভজন করেন, সে সংসারে থাকে সেই ব্যক্তি, কিন্তু তার সমস্ত কিছুই আছে, বাড়ি গাড়ি জমি জায়গা। ভগবান কিন্তু কিছুই বাদ দিতে বলেননি, যে সমস্ত কিছু পরিত্যাগ করো, করে বনে চলে যাও, বনে কিংবা পাহাড়ের গুহায় চলে যাও, সেখানে গিয়ে শুধু আমার ধ্যান করো। মহাপ্রভু কি বলছেন? গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে রাখো। তোমার যদি মনে হয় গৃহটাই আমার ভালো, গৃহে থাকো, ঠিক আছে, আমি তোমাকে অনুমোদন করলাম। তুমি যদি মনে করো যে গৃহ আমার পছন্দের নয়, আমি বনে চলে যাব, তাই যাও, আমি তোমাকে সেটাও অনুমোদন করলাম। তোমার যেখানে থাকতে ভালো লাগে তুমি সেখানেই থাকো, গৃহে থাকো, বনে থাকো, যেখানে ইচ্ছা থাকো, কিন্তু সদা হরি বলে রাখো। অর্থাৎ হরিকে কখনোই ভুলো না। হরি শব্দের অর্থ কি? হরি, হরি মানে হরণ করি। কি হরণ করেন ভগবান আমাদের? কি
আমাদের জড়জাগতিক দুঃখ কষ্ট হরণ করেন। সেই কারণে তার আরেক নাম কি না হরি। হরি ছাড়া আর কেউ পারে না তাই এই দুঃখ কষ্ট থেকে আমাদেরকে মুক্ত করতে। সেই জন্য শিব ঠাকুর মাতা পার্বতীকে বলছেন যে ভুবনে সর্বলোকানাম ন আরাধ্য বৈ হরিম বিনা ভবার নবচ্ছিন্ন কোপি সর্বকামদ কামদ। অর্থাৎ কি বললো? ভুবনে সর্বলোকানাম ন আরাধ্য বৈ হরিম বিনা। এই ভুবনে যত স্বর্গ মর্ত ইত্যাদি যা কিছু আছে, হরি ছাড়া দ্বিতীয় কেউ আর নেই প্রকৃত আরাধ্য। কে বলছেন কথাটা? স্বয়ং শিব ঠাকুর কোন একটা পুরাণে, স্কন্দ পুরাণ বা পদ্ম পুরাণে তিনি এই উপদেশ প্রদান করছেন মাতা পার্বতীকে। হরি ছাড়া আর দ্বিতীয় কেউ আমাদের এই ভব যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে না। তাই তোমরা কি করো? হরির ভজন করো। এই কথাই কিন্তু এখানে বলছেন। তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণও বলছেন এখানে যে অনন্য চিত্তে আমার ভজন করো, আমি তোমাকে মুক্ত করতে পারি। হ্যাঁ, তো যিনি এটা করেন অর্থাৎ হরির ভজন করেন অনন্য চিত্তে, গৃহে থেকে বা যেখানে ইচ্ছা থাকতে ভালো লাগে সেখানে থেকেই যিনি হরির ভজন করেন, যিনি হরি ছাড়া দ্বিতীয় কিছু আর বোঝেন না, হ্যাঁ, তিনি জগতে কোনো কিছুকেই নিজের বলে মনে করেন না, সবকিছুই কৃষ্ণের। তাই তো? এটা সত্যি তো? যেই জিনিস আমার সেটা তো চিরকাল থাকবে, যেই জিনিসটা আমার সেটা চিরকাল থাকবে, কিন্তু জগতের এমন কিছু জিনিস আছে যেটা চিরকাল আমরা ভোগ করতে পারি। মৃত্যুর পর আমরা গৃহ থেকে আমাদের দেহটাকে বার করে দেওয়া হয়। কোথায় চলে যাব? শ্মশানে। যেটা এই জমিটা কয়েক বছর আগে আমার দাদু বলতেন যেটা আমার জমি, আবার তারও পর কে বলতেন? বাবা বলতেন এটা আমার জমি। তাহলে কজনের জমিটা? আবার এখন আমি বলছি এটা আমার জমি। প্রকৃতপক্ষে মালিক কে? সেটা যদি আমার হয় চিরকালই আমার থাকবে। আমি আজ বলছি এটা আমার, কাল কি বলেছেন? কাল বলেছিল বাবা বলেছিল যে এটা আমার, আবার তার আগের দিনে দাদু বলেছিলেন যে এটা আমার, তার আগে তার বাবা বলেছিলেন আমার। তো যাই হোক, এখানে কিন্তু কোনো জিনিসই আমাদের চিরকালের নয়, কোনো সম্পদই আমাদের নয়। তো সেই জন্য ভগবান বলছেন হরে কৃষ্ণ। তাহলে এখানে কোন জিনিসই প্রকৃতপক্ষে আমাদের নয়, আমাদের কেবল একটা জিনিস, সেটা কি? কৃষ্ণ আমার, কৃষ্ণই আমাদের। আমরা যখন দেহত্যাগ করব আমাদের সমস্ত কিছু, আমাদের দেহটাকে আত্মীয় স্বজন কি করবে? শ্মশানে ভস্মীভূত করে দিয়ে বাড়ি ফিরে আসবে। কিন্তু মৃত্যুর পরেও যে একটা জীবন আছে, সেই জীবনে আমার কোনো আত্মীয় স্বজন কেউ যেতে পারবে না। কে যাবে? বদ্ধরূপে সেই শ্রীকৃষ্ণই আমার সঙ্গে যাবেন। তাই জীবিত অবস্থায় শ্রীকৃষ্ণকে অবশ্যই খেয়াল রাখা উচিত, তার নাম স্মরণ করা উচিত। সেইটাই এখানে ভগবান বলছেন যে অনন্য চিন্তায়ন তমাম যে জনা পর্যুপাসাতে, যিনি অনন্য চিত্তে আমার ভজন করেন তার কি হয় না? বলছেন তেষাম নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেমম বহামহম। অর্থাৎ তার যেটা নেই আমি তাকে সেটা দিয়ে থাকি, আর যেটা আছে সেটা যাতে নষ্ট না হয়ে যায়, কেউ চুরি করে না নেয়, তার জন্য আমি সেটা সংরক্ষণ করি। ভগবান কত বড় কথা এখানে বলেছেন। কি বলছেন? যা নেই সেটা আমি দিয়ে থাকি আমার ভক্তকে, আর যেটা আছে সেটা আমি রক্ষণাবেক্ষণ করার জন্য আমি স্বয়ং তার দ্বারে চাকর হয়ে থাকি। এই কথা ভগবান বলছেন। তো আমরা অর্জুন মিশ্রের কথা জানি, যিনি কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কিছু জানতেন না। অর্জুন মিশ্র ব্রাহ্মণ, তো তিনি কৃষ্ণকে ছাড়া আর দ্বিতীয় কিছুই বুঝতেন না, সর্বদাই কৃষ্ণ নামে মগ্ন থাকতেন।
কিন্তু তারই সংসারে বড় অভাব। হ্যাঁ, তো আজ চাল আছে তো কাল কি খাবে তার ঠিক নেই। আজ হলো তো, আজ এবেলা হলো তো মানে সন্ধ্যাবেলা কি হবে তার কোনো ঠিক নেই। এত দারিদ্রতা তার। তিনি সর্বদা গীতাকে আশ্রয় করে থাকতেন। তো এই যখন গীতা পড়তে 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 এই শ্লোকটায় আসেন, অর্থাৎ অনন্যশ্চিন্তায়ন্তমাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। এই শ্লোকটাতে যখন আসেন তখন উনি ঠিক এই শ্লোকটা বিশ্বাস করতে পারলেন না। সেই জন্য কি করলেন, শ্লোকটা কেটে দিলেন। ভগবানের কথা কখনো মিথ্যা হয় না। হ্যাঁ, কিন্তু উনি বিশ্বাস করতে পারলেন না। উনি ভাবলেন যে ভগবান যদি তাই বলেন, অর্থাৎ যার নেই আমি তাকে সেটা দিয়ে থাকি এবং যেটা আছে সেটা আমি সংরক্ষণ করে থাকি, তাহলে আমার জীবনে কেন এইরকম? ভগবান মনে হচ্ছে এটা ভুল করে লিখে ফেলেছেন বা বলে ফেলেছেন। তো ওটা কেটে দিলেন। মনটা খুব খারাপ। তো উনি চলে গেলেন কোথায়? স্নান করতে। ব্রাহ্মণদের তখন নিয়ম ছিল ত্রিসন্ধ্যা গায়ত্রী এবং ত্রিসন্ধ্যা স্নান। প্রভাতে স্নান করে গীতা পঠন করতে বসেছিলেন, তারপর পাঠ করতে করতে দুপুর হয়ে গেছে, আবার আহ্নিকের সময় হয়েছে, তো আবার স্নান করতে গেছেন নদীতে। সেই সময় দেখা গেল যে তার স্ত্রী অর্থাৎ ব্রাহ্মণী তিনি গৃহে আছেন, আর এক বাচ্চা ছেলে শিশু একজন, তার মাথায় বিশাল বড় একটা ধামা, সেখানে ফল মূল শাক সবজি চাল ডাল ইত্যাদি সব আছে। এসে ডাকছে যে মা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তো যখন ব্রাহ্মণী যখন বেরিয়ে আসছেন, কি রে বাবা তুই, তোর বাড়ি কোথায়, কোথা থেকে আসছিস, তোকে কে দিলে এইগুলো? মানে মা অত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, এত বড় একটা ধামা আমার উপর চাপিয়ে দিয়েছেন ঠাকুর মশাই, অর্থাৎ সেই ব্রাহ্মণ। হ্যাঁ, বলছেন যে আমার মাথার উপর চাপিয়ে দিয়ে বলছে যা বাড়িতে দিয়ে আয়। বলো মা, আমি তো ছোট ছেলে, আমি পারি এত কিছু বহন করতে? তো আমি আনতে চাইছিলাম না বলে দেখো আমার পিঠে কিরকম ভাবে মেরেছে আমাকে, দেখো পিঠে দেখছে চাবুকের দাগ, লাল দাগ। কিন্তু ব্রাহ্মণী বলছেন আমার স্বামী তো এইরকম না, আমার স্বামী তো এইরকম না। যে শিশুটাকে, দুধের শিশুটাকে এইভাবে প্রহার করেছে, এইভাবে প্রহার করার মতো তো মানুষ তিনি নন। তবুও সেই শিশুর মুখ দেখে ভাবলেন যে এ কি আর মিথ্যে কথা বলবে? নিশ্চয়ই ব্রাহ্মণ দারিদ্রতার চাপে পড়ে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সেই কারণে শিশুটাকে আজ এইভাবে প্রহার করেছে। তো শিশুটাকে কোলে বসিয়ে আদর করেছে, গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, জল দিয়েছে, জল খেয়েছে। হ্যাঁ, তারপর বলছে না মা এবার আমি আসি। কেন না, এবার আমি আসি, কারণ মা আমাকে খুঁজবেন বলে তিনি সেই শিশু চলে গেছেন। এবার তখন ব্রাহ্মণ স্নান করে বাড়িতে ফিরছেন। তখন ব্রাহ্মণী খুব ক্রুদ্ধ, রেগে গেছেন যে তুমি কি একবারে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছো? ওইটুকু দুধের শিশুকে তুমি এত বড় একটা বাজরা মাথায় চাপিয়ে দিয়ে, আর তুমি বলছো যাও দিয়ে এসো, ও আনতে পারে, আবার আনেনি বলে তাকে আবার প্রহার করেছো। ব্রাহ্মণ অবাক, আমি কাকে প্রহার করেছি, কাকে কি দিয়েছি সেটা কিছুই বুঝতে পারছি না। বলছে এই তো এত কিছু পাঠিয়ে দিয়েছো, তুমি এই শিশুটাকে প্রহার করেছো। বলে দেখো ব্রাহ্মণী, আমি কাউকেও প্রহার করিনি, আর কারো মাথায় আমি কিছু চাপিয়েও দিইনি, আমি তো নদীতে গিয়েছিলাম স্নান করতে। বলে তাহলে এইগুলো কে দিয়েছে? তখন দেখছে যে সেই শিশুটা যেই পথ দিয়ে এসেছিল, অর্থাৎ উঠানের রাস্তা দিয়ে যে চলে গেছে, ফিরে গেছে, দেখছে ছোট্ট ছোট্ট পায়ের ছাপ। আর সেই পায়ের ছাপে কি না, শঙ্খ চক্র গদা পদ্ম রথ অঙ্কুশ ধ্বজা ইত্যাদির চরণের চিহ্ন। ভগবানের চরণেই কেবলমাত্র এই চিহ্ন থাকে। তাহলে ভগবান তাকে দিয়ে গেলেন ঘর বয়ে, আবার কিন্তু ধরাও দিয়ে গেলেন যে দেখো তুমি তো কেটে দিয়েছ আমার কথাটা। দেখো আমরা কর্মফল ভোগ করি জীবনে,
হ্যাঁ, ভগবান যে আমাদের দুঃখ কষ্ট গুলো দেন তার জন্য ভগবান দায়ী নন, বা আপনি আমার দুঃখের জন্য দায়ী নন, তার দুঃখের জন্য আমিই দায়ী একমাত্র। সেই জন্য আমাদের কর্মফল ভোগ করতেই হয়। এই কর্মফল ভোগ করাটাও মঙ্গলজনক। কর্মফল ভোগ করলে আপনারই মঙ্গল। কেন? দুঃখের জন্য কখনোই ভগবানকে বা অন্য কাউকে দায়ী করবেন না। নিজের কর্মের জন্য নিজেই দায়ী। যেমন ভগবান দুঃখ সৃষ্টি করেছেন বলেই আমরা দুঃখ পাই, তাহলে আমাদের দুঃখের জন্য কে দায়ী? ভগবান দায়ী। এটা আপাত দৃষ্টিতে মনে হয়, কিন্তু দেখো, কামার সে কুঠার নির্মাণ করে, তো কামার কুঠার নির্মাণ করে, তো সেই কুঠার যদি আমি কিনে এনে যদি আমি কাঠ চালাতে থাকি, হ্যাঁ, কাঠ কাটার সময় যদি আমার পায়ে লেগে যায়, তার কারণ কি? তার জন্য দোষী কি কামার হবে না আমি হব? আমরা ভগবানের নির্দেশকে অমান্য করে প্রতিনিয়ত জীবনযাপন করছি। প্রত্যেকটা মুহূর্ত আমরা ভগবানের বাণীকে সরিয়ে রেখে নিজের মতো করে, নিজের ইচ্ছা মতো করে জীবনযাপন করছি। আর এর জন্য কি হচ্ছে? প্রত্যেকটা পদক্ষেপে আমরা কত অজান্তে বা জেনে কত পাপ কর্ম করে ফেলছি। পাপ কর্ম করলে একটা কথাই আছে যে পাপ কখনো বাপকে ছাড়ে না, আর পাপের বাপকে ভগবান, তাই তো? ভগবানকেও ছাড়ে না। তাহলে আমরা কে? পাপ যদি ভগবানকে না ছাড়ে তাহলে আমরা কে? হ্যাঁ, তো আমরা তো সাধারণ তুচ্ছ মানুষ, আমাদের কি করে সেটা সম্ভব সেগুলো ভোগ না করে থাকা? এই যে কর্মফল আমরা ভোগ করছি, এর ফলে কি হচ্ছে দেখো, আমাদের কিরকম মঙ্গল হচ্ছে। দেখো, দাদুর আমলের একটা বাড়ি, সেটা এখন কি হয়েছে? সেটা এখন খুব খারাপ অবস্থা তার। সেই জন্য কি হচ্ছে? মিস্ত্রি ডাকা হয়েছে। কি করতে হবে? ভালো করে গৃহটাকে সুন্দর করে সাজাতে হবে, মানে কোথায় কি ভাঙাচোরা আছে সেগুলোকে মেরামত করতে হবে। তখন মিস্ত্রি কি করে? সেই বাড়িটাকে সুন্দর করার জন্য ছেনি হাতুড়ি দিয়ে ঠোকে, তো ছেনি হাতুড়ি দিয়ে ঠোকে। তাহলে কেন ঠকছে ছেনি হাতুড়ি দিয়ে? গৃহটাকে সুন্দর করার জন্য। আপনি বাড়ি করেছেন, কয়েক বছর ফেলে রেখেছেন, বর্ষার জলে বাইরেটা শ্যাওলা হয়ে গেছে, এবার ভাবছেন যে এবার রং করলে ভালো হয়। তো আপনি রঙের মিস্ত্রি যখন ডাকবেন তখন কাঁটা ব্রাশ দিয়ে ঘষবে না? কেন ঘষবে? শ্যাওলাটাকে তুলে বাড়িটাকে সুন্দর করার জন্য, তাই তো? ঠিক সেরকম আমরা অপরাধ করে ফেলেছি। ভগবান ওই কাঁটা ব্রাশ দিয়ে ওইগুলো আমাদেরকে পাপগুলো তুলছে। কেন? না আমাকে সুন্দর করবে বলে। তাহলে দুঃখটা জীবনের কতটা মঙ্গলজনক সেগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা পূর্বে বা এখনো পর্যন্ত কত জেনে মানে অজান্তে আমরা কত পাপ কর্ম করছি, জীব হিংসা করছি, বা আরো অন্যান্য কত রকম ভাবে আমরা পাপ কর্ম করছি। তার ফল কিন্তু আমাদের ভোগ করতেই হয়। হ্যাঁ, যাই হোক, অর্জুন মিশ্রের কথায় ছিলাম আমরা, সেখানে আসি যে অর্জুন মিশ্র কি হলো, তখন দেখলেন যে সত্যি সেই পথ দিয়ে যে গেছে, সেই পথ দিয়ে ভগবানের চরণের চিহ্ন আছে, ভগবানের চরণ চিহ্ন, হ্যাঁ, সেখানে দেখতে পেলেন। তাহলে আর বুঝতে বাকি থাকলো না যে কে এসে দিয়ে গেছে। তখন অর্জুন মিশ্র প্রচুর ক্রন্দন করছেন। তিনি যেখানে গীতা পাঠ করছিলেন সেখানে গিয়ে দেখছেন সেই লাল কালি দিয়ে কেটে দিয়েছিলেন, হ্যাঁ, ওই কাটা দাগটায় গীতা ভগবানের শরীর। এই গ্রন্থটা কোনো সাধারণ কোনো বই নয়, এটা হচ্ছে ভগবানের শরীর। ভগবান এখানে অবস্থান করেন, এটা ভগবানের দেহ। এখানে হ্যাঁ আচ্ছারা কাটা হয়েছে, অর্থাৎ ভগবানের শরীরে সেই দাগটা কাটা হয়েছে। ভগবানের কষ্ট হয়েছে, ভগবানের বেদনা হয়েছে, তাই ব্রাহ্মণীকে এসে দেখিয়েছেন, আমি দেখো দেইনি বলে আমাকে এইভাবে প্রহার করেছেন ব্রাহ্মণ। তো এইটাই যে ভগবান কিন্তু সকলকেই তার কর্মফল সমাপ্ত হলেই তাকে সবকিছু প্রদান করেন, সমস্ত কিছু দিয়ে দেন, কখনোই কাউকেই বঞ্চিত করেন না সুখ থেকে, শান্তি থেকে বা আনন্দ থেকে। কিন্তু আমরা ধর্মের নামে, ধর্মকে আশ্রয় করে, প্রকৃত ধর্ম না জেনে আমরা কি করে ফেলি? কিছু মন করা ধর্ম
আমরা তৈরি করে ফেলি। আর এই মন করা ধর্ম তৈরি করতে গিয়ে আমাদের বহু অপরাধ হয়, সেই অপরাধের ফল কিন্তু আমাদেরকেই ভোগ করতে হয়। আমরা জানি না যে এই ধর্মকে কেন্দ্র করে এই জিনিসটা পালন করছি, এর প্রকৃত তাৎপর্য কি জানি না, বুঝতেও চাই না, জানতেও চাই না। হ্যাঁ, তো দেখুন আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ উনি একটা খুব সুন্দর গল্প বলেছিলেন এই প্রসঙ্গে, যে ধর্মকে কেন্দ্র করে কিভাবে অপধর্মের সৃষ্টি হয়। ধর্মকে কেন্দ্র করে কিছু ব্রাহ্মণ প্রত্যেক দিন গঙ্গা স্নানে যেতেন। গঙ্গা স্নানে গিয়ে কি করতেন, প্রত্যেকে কষাকুশি নিয়ে যেতেন, জানেন তো কষাকুশি পুজোতে লাগে, সেই কষাকুশি নিয়ে যেতেন, নিয়ে গিয়ে কি করতেন না সেখানে স্নান করে, সেখানে আহ্নিক করে, হ্যাঁ, যা করার করণীয় সেগুলো করে বাড়ি ফিরতেন। এবার একজন দুজন ব্রাহ্মণ নন তো, অনেকজন, হ্যাঁ, 40-50 জন ব্রাহ্মণ একসঙ্গে যেতেন, প্রত্যেকের হাতে কষাকুশি, প্রত্যেকেই পারে অর্থাৎ নদীর ঘাটে রেখে স্নান করতে যেতেন, আর এসে দেখছেন পাল্টাপাল্টি হয়ে যেত। প্রত্যেক দিন এটা হতো। আমারটা আপনি নিয়েছেন, আপনারটা অন্যজন নিয়েছে, তারটা এ নিয়েছে, এরকম। আর প্রত্যেকদিন ঝামেলা হতো যে এটা তো আমার নয়, ও বলছে না এটা আমার, ও বলে না এটা আমার নয়, ঝগড়া হতো। এক বৃদ্ধ ব্রাহ্মণ কি করলেন, তার মাথায় একটা বুদ্ধি আসলো, যে উনি প্রথমে যখন আসলেন দেখলেন ঘাটে তখনও পর্যন্ত কেউ আসেনি, উনি ঘাটের মধ্যে রাখলেন, রেখে বললেন যে বালি দিয়ে দিই, বালি রেখে দিই, তাহলে বালি দেওয়াটা আমার, কেউ আর এটা নিতে পারবে না। তো পরবর্তীকালে যখন অন্যান্য ব্রাহ্মণরা আসলেন, দেখলেন যে ওই বৃদ্ধ ব্রাহ্মণ স্নান করছে আর তার ঘাটের মধ্যে ওই কষাকুষি বালি দেওয়া আছে। তো সেই ব্রাহ্মণরা ভাবলেন আজকে নিশ্চয় বিশেষ কিছু তিথি যেগুলো আমরা জানি না, ঠিক আছে, আজকে মনে হচ্ছে কষাকুষিতে বালি দিয়েই স্নান করতে হয়। ওনারা কি করলেন, প্রত্যেকে ওই যে যার কষাকুষিতে সবাই বালি দিয়ে স্নানে চলে গেলেন। আর বৃদ্ধ ব্রাহ্মণ যখন আসলেন তখন দেখলেন কি ব্যাপার, আমি বালি দিয়ে গেছি, সবারটাতেই বালি। তাহলে কি হলো, ওরা ধর্মের প্রকৃত তাৎপর্য কি বলতে চাইছে কিছু না বুঝে ব্যাস বুঝে নিল কি আজকে মনে হয় বিশেষ কিছু তিথি বালি দিয়েই স্নান করতে হয়। এইভাবে কি হচ্ছে না, এইভাবে নানা রকম ধর্ম সৃষ্টি হচ্ছে, ধর্মের মধ্যে অপধর্ম সৃষ্টি হচ্ছে। আবার প্রভুপাদ আরেকটা খুব সুন্দর গল্প বলেছেন যে কিভাবে আরো লৌকিক ধর্মগুলো সৃষ্টি হয়। উনি বলছেন যে এক বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে আর কি, আর একটা বিড়াল খুব জ্বালাতন করছে। হ্যাঁ, একবার এখানে আসছে, এটা মুখ দিচ্ছে, ওটা মুখ দিচ্ছে, এই করছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে বারবার, সে আবার এসে বিরক্ত করছে। তখন কি করা হলো, যে মেয়েটার বিয়ে হচ্ছিল সেই মেয়েটার ঠাকুমা কি করলো, একটা সেই কি বলে ওটা চুবড়ি বা ধামা টাইপের একটা কিছু এনে বিড়ালটাকে চাপা দিয়ে রেখে দিল। হ্যাঁ, চাপা দিয়ে রেখে দিল। এবার কত দুষ্টুমি করবি বা বদমাইশি করবি কর। হ্যাঁ, না ধামা চাপা দিয়ে না, বিড়ালটাকে বেঁধে রেখে দিয়েছিল যাতে করে আর বদমাইশি করতে না পারে, বেঁধে রেখে দিয়েছে। এবার বেঁধে রেখে দেওয়ার পর এবার বিয়ে হয়েছে, মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। সেই মেয়েটা না খুব সুখী হয়েছিল। হ্যাঁ, বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে খুব সুখী হয়েছিল। পাড়ায় রটে গেল যে বিড়াল বেঁধে বিয়ে দিলে মেয়ে সুখী হয়, ঠিক আছে, সেই জন্য পাড়াতে যারই মেয়ের বিয়ে হতো একটা করে বিড়াল বেঁধে রাখতো। হ্যাঁ, এবার পাড়ার বিড়ালগুলো কি করতো, যে যখনই দেখতো কারো মেয়ের বিয়ে মিটে গেছে, কথাবার্তা মিটে গেছে, বিড়াল সব গ্রাম ছেড়ে পালিয়ে যেত। জানেন যে আমাদের এবার ধরে বাঁধবে, তাকে অংশ কেটে পড়াই ভালো, কেটে পড়তে। ওরা কি করতো, পাশের গ্রাম থেকে ধরে এনে তাদেরকে বেঁধে রাখতো। এগুলো প্রকৃতপক্ষে কোনো ধর্ম নয়, এগুলো মানুষের মন গড়া সৃষ্টি। ধর্ম হচ্ছে এই গীতাতে আছে। গীতা যেটা ধর্ম বলে মনে করেছে, গীতা যেটাকে ধর্ম বলে নির্দেশ দিয়েছেন সেটাই ধর্ম, এর বাইরে যা কিছু আছে সেগুলো ধর্ম নয়, অপধর্ম। হ্যাঁ, তো সেইটাই যে ধর্মকে পালন করলে কৃষ্ণ অবশ্যই সেটা সহায়তা করেন। তাহলে কি হলো, আমরা কি বুঝলাম এখান থেকে, এই শ্লোক থেকে, না অনন্য চিত্তে ভগবানের স্মরণ করো। আমরা আমাদের হৃদয়টা, এই যে হৃদয়টা কত জায়গায় দিয়ে বসে আছি,
কত জায়গায় প্রত্যেকটা মুহূর্তে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখান থেকে এখানে। কিন্তু ভগবান সেটা বলছেন না, তোমার এই হৃদয়টাকে আমাকে দাও। দেখবেন ঠাকুর ঘরের নাড়ু গোপাল দেখেছেন তো? নাড়ু গোপাল আমরা প্রত্যেকেই দেখেছি। সেই নাড়ু গোপাল একটা হাত এরম করে আছে না, করে আছে। আমরা কি বলি? নাড়ু গোপাল লাড্ডু চাইছে। যশোদা মাতাকে প্রত্যেক মুহূর্তে এত এত খাওয়াচ্ছে, তারপরে পুরীতে জগন্নাথ রূপে সেই গোপাল, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে 56 ভোগ খাচ্ছে, আবার চাইছে। তাহলে কত হ্যাংলা গোপাল। আমরা কি করি? তার হাতে একটা লাড্ডু চাপিয়ে দিই, মানে ভগবান লাড্ডু চাইছে না। ভগবান কি চাইছে? তোমার মনটা আমাকে দাও। তোমার মনটা চারিদিকে বাজে বাজে জায়গায় ঘুরে ঘুরে, সেটা কি হচ্ছে? তোমার অধঃপতন ঘটাচ্ছে। তুমি তোমার মনটাকে আমার কাছে বন্ধক রেখে দাও, আমাকে দিয়ে দাও। তাহলে আমাকে মানে সুন্দরের চিন্তায়, অর্থাৎ কৃষ্ণের চিন্তায় রেখে দাও। তাহলে মন আর কখনোই খারাপ জায়গায় যেতে পারবে না। যদি খারাপ জায়গায় যেতে না পারে, তাহলে সেই মনের দ্বারা আমরা সুন্দর হতে পারবো। ভগবান সুন্দর, তাকে প্রাপ্ত হতে হলে সুন্দর হতে হয়। যেমন ধনী ব্যক্তির ছেলের সঙ্গে বন্ধুত্ব করতে হলে কি হবে? নিজেকে ধনবান হতে হবে না? তাই তো? ধনী ব্যক্তির ছেলের সঙ্গে আমি বন্ধুত্ব করতে যাবো, তাদের স্ট্যাটাস অনুযায়ী আমাকেও তো চলতে হবে। চলতে হবে তো। আমি কখনোই ভিখারি হয়ে তার সঙ্গে বন্ধুত্ব করতে যেতে পারি না। ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম সুন্দর। সুন্দর বলতে দেহে সুন্দর নয়, শুধু দেহেও সুন্দর, হৃদয়েও সুন্দর। ভগবানের সর্বাঙ্গ সুন্দর, অর্থাৎ সমস্ত দিক থেকেই তিনি সুন্দর। তাকে প্রাপ্ত হতে হলে, তার কাছে ফিরে যেতে হলে আমাদেরকেও সুন্দর হতে হবে। মহাপ্রভু সেই নির্দেশ দিচ্ছেন। ভক্তের সাজ, এই যে আমরা সেজেছি, তিলক সেবা করেছি, শ্বেত বস্ত্র পরিধান করেছি, এটা হচ্ছে ভক্তের বাহ্যিক সাজ, বাইরের সাজ। একটা স্কুলে ভর্তি হলে যেমন ইউনিফর্ম আছে, ইউনিফর্ম স্কুল ড্রেস পরে যেতে হয়। তো স্কুল ড্রেস না পরে আমরা যেতে পারি না। কিন্তু স্কুল ড্রেস পরে স্কুলে গেলেই কি সে ভালো ছেলে হয়ে যায়? তাকে তো পড়া তৈরি করে যেতে হবে, তবে তো মাস্টার মশাই বলবে দেখা ছেলেটা ভালো। তাই তো? ঠিক সেই রকম যে শুধু এই সাজের মধ্যেই আমাদের জীবনটাকে, ভক্তি জীবনটাকে রেখে দিলে কিন্তু হয় না। তো এর মধ্যে এটা হলো বাইরের সাজ, এরও ভূমিকা আছে। কারণ এই অবস্থায় এই পোশাক পরে আমরা যখন বাইরে যাই, তখন কত মানুষ আমাদের থেকে হরে কৃষ্ণ বলে। তাহলে বদ্ধ মানুষ, সংসারে আসক্ত জীব, তারা কৃষ্ণকে ভুলে আছে। আমাদের পোশাকটা তাদেরকে মনে করিয়ে দেয়, হরে কৃষ্ণ বলে। কেউ জয়নি তাই বলে, তাহলে তাদেরকে মনে করিয়ে দেয়। তাহলে এই পোশাকের কতটা গুরুত্ব? ভীষণ গুরুত্ব কিন্তু। কিন্তু এইটাই নয়, এরপর এবার আমাদের হৃদয়টাকে সুন্দর করতে হবে। মহাপ্রভুর প্রত্যেকটা বাণীগুলো যদি আমরা দেখি, সেগুলো হচ্ছে আমাদেরকে সুন্দর করার জন্যই তিনি এই বাণীগুলোকে বলে গেছেন। শুধু বাইরের সাজে সজ্জিত থেকেই হয় না, ভিতরটাকেও পরিষ্কার করতে হয়। অর্থাৎ আমি কি বলতে চাইছি না, পরম সুন্দরকে লাভ করতে হলে সুন্দর হতে হবে। ধনবানের ছেলের সঙ্গে, ধনবান ব্যক্তির ছেলের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে যেমন ধনবান হয়ে বা তার মতো হয়ে তার সঙ্গে বন্ধুত্ব করতে যেতে হয়, ঠিক সেরকম সুন্দরকে প্রাপ্ত হতে হলে এই সুন্দর হয়েই তার কাছে যেতে হয়। আমাদেরকে সুন্দর হতে হবে। এই গীতা ভাগবত যা উপদেশ দিচ্ছে, সেই উপদেশগুলো পালন করে সুন্দর হতে হবে। তা না হলে কিন্তু আমরাই কখনোই সেই ভগবত ধাম প্রাপ্ত হতে পারি না। এইটাই হচ্ছে ভগবান নির্দেশ দিচ্ছেন। তাহলে কি হলো না, অনন্য চিত্তে তার ভজন করো। মনটাকে উল্টো পাল্টা জায়গায় নিয়ে যেও না। আজ আমরা উল্টো পাল্টা জায়গায় নিয়ে গিয়ে আমাদের শরীরের কি অবস্থা হয়? বাজে চিন্তা করে কেউ আমরা অকালেই চলে যাচ্ছি চিন্তা করে করে। কিন্তু সেই চিন্তনটা যদি কৃষ্ণকে নিয়ে করি, কখনই কিন্তু আমাদের অকালে আর যেতে হয় না। এই কথাই এখানে বলছেন। আমরা পরের শ্লোকে আসবো, সেখানে ভগবান বলে দিচ্ছেন যে আমরা বেদেও শুনেছি বা দেখেছি কি ভগবান একজন, 10 জন নন। কিন্তু আমরা ওই লৌকিক ধর্ম পালন করতে গিয়ে 10 জনকে ভগবানের আসনে বসিয়ে ফেলি। শাস্ত্রে সম্পূর্ণভাবে বলছেন ভগবানকে, ভগবানকে এখানে না, ভগবান হলেন কৃষ্ণ, আর দ্বিতীয় কেউ নন। বাকি সব তার অংশ বা কলা।
হয়তো আমরা বিভিন্ন দেবদেবীর কাছ থেকে কিছু একটা পেয়েছি বলে তাকেই ভগবানের আসনে বসিয়ে দিয়েছি। কিন্তু মুখ্যমন্ত্রীকে যদি আমি রাষ্ট্রপতির চেয়ার একবার বসিয়ে দিই, তাহলে তো তিনি তো রাষ্ট্রপতি হয়ে যান না, তিনি মুখ্যমন্ত্রী, তিনি রাষ্ট্রপতি নন। ঠিক সেরকম ভগবান হলেন রাষ্ট্রপতি আর বাকি সব হলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এখানে শাস্ত্রে আমাদের সম্পূর্ণভাবে বলে দিচ্ছেন যে এতে চাংশে কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই স্বয়ং ভগবান এবং বাকি সব তার অংশ বা কলা অবতার, তার অংশ। এটা বলে দিচ্ছেন। আবার গীতায় অন্যত্র বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে মত্ত পরতর নাম কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ এই জগতে আর কিঞ্চিৎ বস্তুও নেই, আমি শ্রেষ্ঠ আর সকলেই হচ্ছে আমার অধীন। তাহলে ভজন করতে হলে কার ভজন? কৃষ্ণের ভজন। আর কি না, অন্যান্য দেবদেবীদের অবজ্ঞা করার কথা বলছে না। দেবতার সংজ্ঞা কি? দেবতা কাদের বলে? শাস্ত্র বলছে বিষ্ণু ভক্তি স্মৃতা দেবা। বিষ্ণু ভক্তি স্মৃতা দেবা অর্থাৎ কি বলছেন এখানে? যারা বিষ্ণু ভক্ত তারাই দেবতা। অর্থাৎ সমস্ত দেবদেবী কিন্তু বিষ্ণুর ভক্ত। আমরা শিব ঠাকুরকেও দেখি, তিনি কি করছেন? এক হাতে জপের মালা, দেখেছেন ছবি দেখেছেন? এক হাতে জপের মালা, তিনিও জপ করছেন। তার মানে তারও উপরে একজন কেউ আছে, তার জপ করছে। মা দুর্গার নবদুর্গার রূপ দেখেছেন তো? নবদুর্গার রূপ, সেখানেও একটা রূপ আছে যেখানে মা অক্ষমালায় রুদ্রাক্ষের মালায় জপ করছেন। তাহলে তারও উপরে একজন না কেউ আছেন, তার নাম জপ করছেন। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, ত্রিপুরারি মানে শিব ঠাকুর, তিনি কি করছেন? 5 মুখে, আমরা 1 মুখে করি না। কৃষ্ণ নাম তার এমনই মধুর লেগেছে যে তিনি 5 মুখে রাম নাম করছেন, ভগবানের নাম করছেন। তিনি যদি এই ব্রহ্মাণ্ডের সংহারকর্তা, তার পদটা কত বড় একটা মর্যাদা সম্পন্ন পদ, তিনি সেই পদে অধিষ্ঠিত হয়ে যদি কৃষ্ণের জপ করতে পারেন, তাহলে আমরা কোথায়? আমরা কেন করি না? আমরা কেন আগ্রহ দেখাই না? সেটাই কি আমাদের ভ্রান্তি নয়? তো এখানে ভগবান সেই দেবতাকে, ভগবানকে সেই কথার এই শ্লোকে সমস্যার সমাধান করে দিচ্ছেন। আমরা বিভিন্ন দেবদেবীকে ভগবান বা এরকম বলি, কিন্তু কি বলছেন এখানে? বলে দিচ্ছেন যে অপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তে অপি মামেব কৌন্তেয় যজন্তি অবিধি পূর্বকম। তারপরে শ্লোকে বলছেন অহং হি সর্বযজ্ঞানাম ভক্তা চ প্রভুরেব চ ন তু মাম অভিজানন্তি তত্ত্বেনাতশ্চ বন্তিতে। অর্থাৎ কি বলছেন আগের শ্লোকটা? যে অপন্ন দেবতা ভক্তা, যে অন্য দেবতার ভক্ত, অন্য আমি ছাড়া অন্য দেবতার উপাসনা করে, তাদের পূজাটাও আমার কাছেই আসে, কিন্তু সেটা বৈধভাবে আসে না, অবৈধভাবে। তারা ভাবে যারা আমি পুজো করছি সেই সর্বোচ্চ। এই জ্ঞানটাই ওই পূজাটাকে অবৈধ করে দেয়। তারও উপরে একজন আছে, এই জ্ঞানটা আমার থাকে না। সেই জন্য ভগবান কি বলছেন ভালো করে শুনুন শ্লোকটা। যে অপন্ন দেবতা ভক্তা, যে অন্য দেবতার ভক্ত, যজন্তে শ্রদ্ধায়ান্বিত, যজনা করে মানে পূজা করে শ্রদ্ধাযুক্ত ভাবে অন্য দেবতার পূজা করছে, তেওপি মামেব কৌন্তেয়, হে কৌন্তেয়, অর্থাৎ অর্জুনকে বলছেন হে কৌন্তেয়, সেই ব্যক্তি মামেব মানে আমাকেই পূজা করে। কিভাবে? যজন্তি অবিধি পূর্বকম, অবিধি ভাবে, বিধি ভাবে নয়, অবৈধ ভাবে পূজা করে। এটা কিন্তু বলছেন। তো দেবদেবীরা হলেন ভগবানের ভক্ত, তারা কিন্তু ভগবানের পর্যায়ে কেউ নন, এটা আমাদের জানতে হবে। সেই জন্য ভগবান এখানে আমাদের সমস্যার সমাধান করে দিয়ে বললেন যে তারা অবিধি পূর্বক আমারই ভজন করেন। অবিধি পূর্বক কেন বললাম? ভগবান কেন বললেন? কারণ তারা জানে না যে সেই দেবতার উপরেও একজন পরম দেবতা আছেন।
তিনি হলেন কৃষ্ণ। দেখুন, আমরা যে কোনো দেবদেবীর পূজা করি, আমরা প্রথমে কি বলি? কালী পুজো হোক, দুর্গা পূজা হোক, যা হোক, গণেশ পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, যাই হোক না কেন, আমরা প্রথমেই কি বলি? আমরা কালী পুজো করছি, বলি নম কালী, নম কালী, নম কালী। কি বলি? নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। কেন বিষ্ণু? কেন? তাহলে ডাইরেক্ট পুজো কোথায় যাচ্ছে দেখুন ভালো করে। আগে ভগবানের পূজা হয় প্রত্যেকটা পূজাতে, তারপর সেই দেবদেবীর পূজা হয়। মন্ত্রগুলো নিশ্চয়ই মনে আছে। নম, কি বলছেন ওটা? নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যৎ স্মরেৎ পুণ্ডরীকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি। মন্ত্রটা জানা আছে তো আমাদের? এর মানেটা কি? কি বলছেন? নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যৎ স্মরেৎ, মানে যখনই স্মরণ করা হয়, পুণ্ডরীকাক্ষ। পুণ্ডরীকাক্ষ মানে ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম পুণ্ডরীকাক্ষ। মানে পুণ্ডরীক শব্দের অর্থ পদ্ম ফুল, পদ্মের পাপড়ির মতো তার সুন্দর মানে নেত্র বা চোখ, সেই জন্য তার আরেক নাম পুণ্ডরীকাক্ষ। সেই যখনই সেই পুণ্ডরীকাক্ষকে স্মরণ করা হয়, তখন সবাহ্য অভ্যন্তর সূচি, বাইরের দিক থেকে এবং ভেতরের দিক থেকে, অভ্যন্তরীণ দিক থেকে, অর্থাৎ হৃদয় দিক থেকে এবং দেহের দিক থেকে সূচি মানে পবিত্র হয়ে যায়। তাহলে ভগবানের নাম কত বড় শক্তিশালী! তার নাম স্মরণ করা মাত্র পবিত্র হয়ে যাই আমরা, তাই তো? তাহলে এখানে কি বলছেন? তারপরের মন্ত্র কি? নম মাধব, মাধব বাচি, মাধব হৃদয়, বলি তো আমরা। তাহলে মাধবটাকে, মাধব কার নাম? লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণেরই নাম, বা লক্ষ্মীপতি নারায়ণের নাম। হ্যাঁ, তাহলে আমরা যত যাই পুজো করি না কেন, সমস্ত পুজো প্রথমে কাকে অর্পণ করা হচ্ছে? কৃষ্ণকে। তারপর বলো, হ্যাঁ, সরস্বতী দেবী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী সরস্বতী নমস্তুতে। সরস্বতী মায়ের পূজা করা হচ্ছে। এই মন্ত্রটা কি প্রথমে বলা হয়? প্রথমে কার পূজা হলো তাহলে? শ্রীকৃষ্ণের। হ্যাঁ, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে কিন্তু বারণ করছে না যে তোমরা দেবদেবীর উপাসনা করো না বা এরকম না, কিন্তু বৈধ ভাবে করো। তোমার হ্যাঁ ভালো লাগে, হ্যাঁ, সেই দেবতার পূজা করতে তুমি করো, কিন্তু তোমার এই জ্ঞানটা থাকা উচিত যে যেই দেবতার পূজা করছি তার উপরেও একজন ভগবান আছেন, তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই জ্ঞানটা থাকা প্রয়োজন, তাহলেই তোমার পূজাটা বৈধ হবে। আর যদি তুমি নিষ্কাম ভাবে সেই দেবতার পূজা করতে পারো, হ্যাঁ, অর্থাৎ আমরা দেবতাদের পূজা করি কি কারণে? মা লক্ষ্মীর পূজা করি কেন? ধন সম্পদ হবে, ভোগ বিলাস করবো। টাকা না থাকলে ভোগ বিলাস হয় না। তাহলে কি? মা লক্ষ্মীর পূজা করছি, ভোগ বিলাস করবো, টাকা চাই। মা সরস্বতীর পূজা করছি, বিদ্যা, বিদ্যা হবে, চাকরি পাবো ভালো অফিসে, হ্যাঁ, ইত্যাদি। তো তার জন্য হরে কৃষ্ণ। তাহলে কি হচ্ছে না, এই কারণে এই উদ্দেশ্য নিয়ে আমরা বিভিন্ন দেবদেবীর উপাসনা করছি। হ্যাঁ, তো এই জন্য নয়, তাকে ভালোবেসে করো, দেখবে সেই দেবতাই একদিন তোমাকে পথ দেখিয়ে দেবে। ওরে, আমি নয়, আমার উপরেও আরেকজন আছে, তিনি দেখিয়ে দেবেন। তবে নিষ্কাম ভাবে করতে হবে। এইটাই বলছে, কিছু চাওয়া পাওয়া থাকলে হবে না, ভালোবেসে। ঠিক মা যেমন ছোট্ট শিশুকে দুগ্ধ পান করায়, তার কিছু আশা থাকে শিশুটার প্রতি, যে শিশুকে এখন আমি দুগ্ধ পান করিয়ে মানুষ করছি, ও যখন বড় হবে তখন আমাকে একটা সোনার নেকলেস দেবে, আমার এই দেবে, সেই দেবে, 10,000 টাকা দামের বেনারসি শাড়ি এনে দেবে, আশা থাকে কিছু। শিশুকে দুগ্ধ পান করায় পুরো নিঃস্বার্থ ভাবে। সেই সম্পর্কটা সেই রকম ভাবে ভগবানের আরাধনা করা প্রয়োজন, এবং দেবদেবীদেরও যদি করেন সেটা তাও করা উচিত। তাহলে সেই দেবদেবী আপনাকে পথ দেখিয়ে দেবেন যে প্রকৃত পক্ষে ভগবান কে। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় শ্লোক থেকে, অর্থাৎ নবম অধ্যায় 23 নম্বর শ্লোক থেকে বুঝতে পারলাম যে যারা অন্যান্য দেবদেবীর আরাধনা করে তারা প্রকৃতপক্ষে কিন্তু কৃষ্ণেরই আরাধনা করেন, কিন্তু সেটা বৈধ ভাবে নয়, অবৈধ ভাবে। বোঝা গেল? এরপর ভগবান বলছেন পরম সত্যটা সকলের সামনে
তুলে ধরছেন কি অহম হি সর্বযজ্ঞানাম ভোক্তা চ প্রভুরে বচ ন তু মাম অভিজানন্তি তত্তে না তস্যবন্তিতে। কি বলছেন? আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা, অর্থাৎ সমস্ত যে যজ্ঞ করছো, যা কিছু করছো, তা হচ্ছে সব আমি ভোগ করি, আমারই সব। কারণ দেবতারা তাদের প্রভুকে না দিয়ে কখনোই থাকে না। আপনি যখন কালী পূজা করছেন, দুর্গা পূজা করছেন, সেই মাও কিন্তু তার পূজাটা ভগবানের চরণে নিবেদন করে দেন। সেই জন্য ভগবান কি বলছেন যে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু। কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। অর্থাৎ যারা জানে না যে আমি প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, আমি জগতের পালক, সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা, আমি সংহারকর্তা, আমি প্রকৃতপক্ষে প্রভু জগতের। এটা যারা জানে না, তারা বারবার এই সংসারে, অর্থাৎ সংসারটা কিরকম, আমাদের এই সংসার দুঃখদায়ক, এই দুঃখময় সংসারে তাদেরকে আবার বারবার ফিরে আসতে হয়। তারা আমাদের ধর্ম পালনের উদ্দেশ্য কি? কৃষ্ণকে জানা। কৃষ্ণকে না জানলে আমরা কিন্তু কখনোই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। এই কথাই কিন্তু ভগবান এখানে বলছেন যে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু। কিন্তু যারা আমার এই চিন্ময় স্বরূপটা জানে না, তাদেরকে বারবার এই জড় জগতে ফিরে আসতে হয়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই জড় জগতে ফিরে আসা মানে 4টে সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে থাকবে। কি আপনি রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, বা আপনি সাধারণ কোন দিন দরিদ্র মানুষই হন, আপনাকে এই 4টে সমস্যা, এই জড়জগতের কোন ব্যক্তি এই 4টি সমস্যা থেকে মুক্ত হতে পারবে না। কি সেই 4টে সমস্যা? 1 নম্বর জন্ম, 2 নম্বর মৃত্যু, 3 নম্বর জরা, 4 নম্বর ব্যাধি। কি? জন্ম একটা সমস্যা। আমরা যখন মাতৃগর্ভে অবস্থান করি 10 মাস, তখন কি হয়, ওইটুকু একটা জায়গার মধ্যে পা মুড়ে মাথাটা নিচের দিকে অন্ধকার গৃহে, একটা অন্ধকার একটা জায়গা, সেখানে 10টা মাস আমাদের থাকতে হয়েছে। সেখানে আমরা কতটা কষ্ট ভোগ করেছি। মায়ের শরীরের সমস্ত তাপটা আমার গায়ে লেগেছে। মা যদি কোনো কিছু উগ্র খাবার খেয়ে ফেলে, অর্থাৎ অত্যাধিক ঝাল, লবণ ইত্যাদি এরকম যদি, তাহলে তার প্রভাবটা কিন্তু আমার শরীরে লেগেছে। আমি জন্মগ্রহণ করার পর খেলতে খেলতে, ছোট্ট শিশু খেলতে খেলতে একটু পায়ে লেগে গেছে, মা জল নিয়ে ছুটে আসছে, ঠাকুমা বরফ নিয়ে ছুটে আসছে। কিন্তু সেখানে মাতৃগর্ভের মধ্যে আমি যে কষ্ট ভোগ করেছি, সেখানে কিন্তু কেউ আসেনি। জল নিয়েও কেউ ছুটে আসেনি, আর বরফ নিয়েও কেউ ছুটে আসেনি। তাহলে জন্মটা নিশ্চয়ই কষ্টদায়ক। এরপর কি আছে? মৃত্যু। এই মৃত্যু ভগবান কি বলছেন? জাতস্য হি ধ্রুব মৃত্যু জন্ম ধ্রুব মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, হবেই হবে। হবে তো প্রত্যেকের এই জড়দেহের মৃত্যু হবেই। এমন কেউ নেই জগতে যে আমার আছে, আমার বিশাল কোটিপতি, বিশাল আমার ঐশ্বর্য, আমি আর 5টা মানুষের থেকে 100 বছর বেশি বাঁচবো, বলে না। মৃত্যুর দৃষ্টিতে সবাই সমান, গড় আয়ু করে দিয়েছে প্রত্যেকটা মানুষের। কি তুমি ধনী কি দরিদ্র কিছু দেখার নেই, প্রত্যেককেই আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। ভগবান গীতায় বলছেন যে মৃত্যুর দোষ দেখো, যারা মৃত্যু শয্যায় শায়িত তাদেরকে দেখো। কেন দেখবে? কারণ তোমাকে ওই জায়গায় একদিন বসতে হবে। আজকাল গ্রামে গঞ্জে হয়েছে এইরকম যে দাদুর অনেক বয়স হয়েছে, তার জন্য নাতিরা দিন গুনছে, মৃত্যু শয্যা শুয়ে আছে, দাদু কবে মরবে, আমরা বোম ফাটিয়ে দাদুকে পড়াতে যাবো, ডিজে করবো। এখন সব আধুনিক যুগে আধুনিক সব স্টাইল হচ্ছে। কিন্তু আমাদের চেতনা দিয়ে এটা বিচার করা উচিত, দাদুও আমার মতো ছিল একদিন। দাদু বুড়ো হয়ে জন্মায়নি, মাতৃগর্ভ থেকে একবারে বুড়ো হয়ে বেরিয়ে আসেনি। দাদুও আমার মতোই ছিল।
এবং আমিও আমার এই রূপ যৌবনটাকে চিরকাল ধরে রাখতে পারবো না, আমিও একদিন দাদুর মতো হব। দাদুকে দেখা উচিত যে মৃত্যু যন্ত্রণায় কিভাবে কষ্ট পাচ্ছে, ওই মৃত্যু শয্যায় আমাকেও 20, 25, 50, 60 বছর পর আমাকেও ওই জায়গাতে শুতে হবে একদিন, সেটা দেখা প্রয়োজন। দাদুর মৃত্যুটা আনন্দ নয়, সেটা বোঝা প্রয়োজন। মৃত্যু কাউকে ছেড়ে কথা বলে না, এটা মৃত্যু পুরী। মৃত্যু সবাইকে একদিন গ্রাস করবে সময় হলেই। তুমি যেখানেই লুকিয়ে থাকো, যেখানেই তুমি যাও, যত ভালো মন্দই খাও, মাথা গড়ায় 10-20টা ডাক্তার বসিয়ে রাখলেও তোমার যে গড় আয়ু সেখান থেকে 1 সেকেন্ড বেশি বাঁচিয়ে রাখতে পারবে না। তাহলে মৃত্যুটার সময় কি হয়, আমাদের বায়ু, পিত্ত, কফ আমাদের সমগ্র শরীরকে একবারে বিষাক্ত করে দেয়, দম আটকে দেয়, দম বন্ধ করে দেয়। সেটাও নিশ্চয়ই খুব কষ্টদায়ক। তাহলে এই জড়জগতে জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, জন্ম হলো, তারপরে মৃত্যু হবেই। তাহলে জন্মে একটা কষ্ট, মৃত্যুতে আর একটা কষ্ট। আর জন্ম আর মৃত্যুর মাঝে কি, জরা আর ব্যাধি। ব্যাধিটা কি? ব্যাধি হচ্ছে আমাদের কাউকে শেখাতে হবে না, আমরা প্রত্যেকেই কম বেশি শরীর খারাপের সম্মুখীন হয়েছি। তো এটার কাউকে শেখাতে হবে না। সেই শরীর খারাপ বা ব্যাধিটা কতটা সুখদায়ক, সুখদায়ক আমাদের কাছে। ব্যাধি হলে বিছানা শুয়ে কি আমার সেবা করে সকলে, বাড়ির লোক, সুখদায়ক হয় তো উচিত, সুখদায়ক নয়? আচ্ছা, তাহলে দুঃখদায়ক কি হোক। তো যাই হোক, ব্যাধিটাও তাহলে খুব কিন্তু দুঃখদায়ক। আর জরা, আমরা যতই বিউটি পার্লারে যাই, আমাদের এই সুন্দর রূপটাকে ধরে রাখার ক্ষমতা নেই। একদিন চুলগুলো সব সাদা হবেই, দাঁতগুলো একদিন পড়ে যাবেই, শরীরের সমস্ত ইন্দ্রিয়গুলো তেজ একদিন কমে যাবেই, রক্ত এখন গরম আছে, একদিন ঠান্ডা হবেই। এটাই হচ্ছে জরা। এই জড় জগতে জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে আমরা এই 4টে সমস্যার সম্মুখীন হই। কি ধনী, কি দরিদ্র, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি বলবেন আপনি, প্রত্যেকেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হবই হব। তো ভগবান সেই জন্য আমাদেরকে বলছেন কি না, এই জন্ম মৃত্যুর চক্র থেকে পার হওয়ার জন্য আমাকে জানো, আমাকে জানলে তবে তো আমি তোমাকে সেই হরণ করব, অর্থাৎ এই জড় জগৎ থেকে হরণ করে আমার সেই চিন্ময় আনন্দময় ভাবে নিয়ে যাব, যেখানে না আছে জন্ম, না আছে মৃত্যু, না আছে জরা, না আছে ব্যাধি। সেখানে এত কষ্ট নেই। সেখানে জিনিসটা কি দিয়ে তৈরি, সেই জগৎটা শুধু আনন্দ দিয়ে তৈরি, শুধুই আনন্দ, আনন্দের বাইরে আর কিছু নেই। সেই জগৎটায় আমরা ফিরে যেতে পারবো। সেই জন্য ভগবান আমাদেরকে এই বারবার করে এই কথাগুলো বলছেন যে আমাকে চেনো, আমার স্বরূপকে চেনো। তোমার এই জগতে জন্ম দিয়েছি শুধুমাত্র খাবে, গাবে আর ঘুমাবে আর টাকার পিছনে ছুটে বেড়াবে, এই জন্য নয়। তুমি সব করো, চাকরি, ব্যবসা, জমি জায়গা দেখাশোনা, সব কাজ করো, কারণ দেহটাকে নির্বাহ করার জন্য টাকা পয়সার ভূমিকা অবশ্যই আছে, টাকা পয়সার ভূমিকা অবশ্যই আছে। তাই এগুলোকেও দেখতে হবে, কিন্তু আমাকে ছেড়ে নয়। অর্থাৎ আমাকে বলতেন, কৃষ্ণকে ছেড়ে টাকা পয়সার পিছনে ছুটতে বলেনি ভগবান। কৃষ্ণকে নিয়ে কৃষ্ণের সংসার করো। মহাপ্রভু আমাদের বলছেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। সমস্ত ধর্মের সার কি? কৃষ্ণের সংসার করো। কিভাবে? অনাচার গুলোকে পরিত্যাগ করো, জীবনের সমস্ত অনাচার গুলোকে দূর করে দাও, পরিত্যাগ করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা, তো জীবনের সমস্ত অনাচার গুলোকে পরিত্যাগ করে কৃষ্ণের সংসার করো। এই গৃহের মালিক তুমি নও, এই গৃহের মালিক কৃষ্ণ। এটাকে জানতে শেখো, বুঝতে শেখো। আমি যখন মারা যাব, আমার দেহটাকে গৃহ থেকে বার করে শ্মশানে দিয়ে আসবে, কিন্তু সেই মন্দিরে যে কৃষ্ণ প্রতিষ্ঠিত হয়েছে তাকে কেউ শ্মশানে দিয়ে আসবে না, কারণ এই গৃহটা তার, সে চিরকাল থাকবে ওখানে। তাহলে সংসারটা কার? কৃষ্ণের, আমাদের নয়। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অনাচার গুলো পরিত্যাগ করো। আর কি করো?
জীবে দয়া করতে শেখো। জীবে দয়া, জীবে দয়া মানে এই মুখের ভেতরে যে জীব আছে সেটা নয় কিন্তু, ঠিক আছে? এই জীবটা যা খেতে চাইছে তাকে সেটা দেয়াই মানে দয়া, এটা কিন্তু নয়। জীবে, জীব বলতে সমস্ত প্রাণীকে দয়া করো। তোমার যেমন কষ্ট হয়, বেদনা হয়, তাদেরও কিন্তু হয়। হ্যাঁ, আমাকে আঘাত করলে যেমন আমার শরীরে বেদনা হবে, কষ্ট হবে, তাদেরও কিন্তু হয়। সেটা তুমি বুঝতে শেখো, জানতে শেখো। তুমি যদি জীবকে দয়া করো, আমি তোমাকে দয়া করব, ভগবান বলছেন। কি, তুমি যদি জীবকে দয়া করো, তাহলে তোমাকে দয়া করার জন্য আমি আছি। তাই জীবে দয়া করতে শেখো। জীবে দয়া, আর কি? কৃষ্ণ নাম, কৃষ্ণের নাম করো। এটাই হচ্ছে সর্বধর্ম সার। কে বললেন এই কথা? শ্রীমান মহাপ্রভু বললেন আমাদের। হ্যাঁ, তো এইটা আমরা বুঝতে পারলাম। এরপর বলছেন আমরা মৃত্যুর পর কে কোথায় যাব, সেই শ্লোকে, সেই কথা পরবর্তী শ্লোকে ভগবান বলছেন। কি বলছেন না, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজিন অপি মাম। খুব সুন্দর কথা বলছেন। আমরা মারা গেলে সবার দেহই শ্মশানে ছাই হয়ে যায়, তার মানে এটাই, সবাই এক জায়গাতেই যায়। কিন্তু গীতা সেই কথা অনুমোদন করছেন না, সকলে এক জায়গাতে যান না। কোথায় কে যান? এখানে বলছেন জানতি দেবব্রতা দেবান, যারা দেবতাদের উপাসনা করে তারা দেবলোক প্রাপ্ত হয়, মানে স্বর্গ। দেবতারা কোথায় থাকে? স্বর্গে। তাই জানতি দেবব্রতা দেবান, যারা দেবতাদের উপাসনা করে তারা দেবলোক যায়, অর্থাৎ স্বর্গে। আর স্বর্গে যাওয়ার ফেসিলিটিটা কি, সুবিধাটা কি? তার আগে তো ভগবান বলে দিচ্ছেন ক্ষীণে পুণ্য মর্তলোকম বিশন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার এই জড় জগতে গো ব্যাক, ফিরে যাও। তাই তো? তাহলে এখানে বলেই দিচ্ছেন, তাহলে জানতি দেবব্রতা দেবান, দেবলোকে গিয়ে আমাদের কাজ নেই। তারপরে পিতৃন জানতি পিতৃব্রতা, যারা পিতৃলোকের উপাসনা করে, পিতৃপুরুষদের উপাসনা করে, তারা পিতৃলোক প্রাপ্ত হয়, সেখানে গেলেও ফিরে আসতে হয়। আর কি বলছেন? ভূতানি, ভূতানি জানতি ভূতেজ্জা, যারা ভূত প্রেত নিয়ে উপাসনা করে, ভূত প্রেতের উপাসক, ওঝা বা এই ধরনের কিছু ভূতেদেরকে বশীভূত করে নানা তারা অলৌকিক কাজ করতে পারে। তো সেই যারা ভূত প্রেত নিয়ে খেলা করে বা ভূত প্রেতের উপাসনা করে, তারা ভূত লোক প্রাপ্ত হয়, তাদেরকে ভূত হয়ে ঘুরতে হয়, ভূত লোক প্রাপ্ত হয়। বুঝা গেল? কে বলছে কথাটা? এই চেয়ারে যে ব্যক্তিটা বসে আছে, কে? কৃষ্ণ। কোথায় বলছেন? গীতায় বলছেন। যে বইটা আমরা মরে গেলে বুকে চাপানো হবে। মরে গিয়ে চাপালে কিছু তো হবে না, জীবিত অবস্থায় কি বলছে একটু দেখা উচিত, তাই তো? সেই বইটাতে বলছে। তো এখানে ভূতানি জানতি ভূতেজ্জা, আর জানতি মজ্জাজিন অপি মাম, যারা আমার উপাসনা করে তারা আমার কাছে ফিরে আসে। আমার ধামটা কিরকম? এই যে তিনটে লোকের কথা বলা হলো, সেখানে গেলে ফিরে আসতে হয় আবার দুঃখময় জড় জগতে। কিন্তু আমাকে প্রাপ্ত হলে যৎগত্বা না নিবার্তন্তে তদ্ধাত্ম পরমম মম, যেখানে গেলে আর এই জড় জগতের দুঃখময় বা যন্ত্রণাময় এই জড় জগতে কখনোই ফিরে আসতে হবে না। সেটা হচ্ছে আমার ধাম। তাহলে আমরা কোথায় যাওয়ার প্রচেষ্টা করবো? কৃষ্ণলোক। যাবো বললেই তো হয় না, দিল্লি যাবো বললেই কি হয়? আমাকে দিল্লি যাওয়ার কত টিকিট, হ্যাঁ, তো রাজধানী এক্সপ্রেসে যাবেন, আপনাকে কি আর এই হাওড়া যাওয়ার মতো 15 টাকা টিকিট দেবে? অনেক টাকা লাগবে। আর সেই টাকাগুলো রোজগার করতে হবে তো। ঠিক সেরকম গোলক বৃন্দাবনের বর্ণনা শুনলে সবারই ইচ্ছা করবে সেখানে যেতে, কিন্তু যাবো বললেই তার যাওয়া যায় না। তার জন্য আমাদেরকে কিছু টিকিট কেনার কিছু অর্থ জোগাড় করতে হবে, অর্থাৎ কিছু ভক্তি সঞ্চয় করতে হবে, কৃষ্ণের সেবা করতে হবে, সে কৃষ্ণের উপদেশ পালন করতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, যেটা আপনারা করছেন, শ্রবণ করতে হবে। তো এইটাই। তাহলে কি হলো? ভগবান কি বলছেন? ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজিন অপি মাম, যারা ভূত প্রেতের উপাসনা করে তারা ভূতলোক প্রাপ্ত হয়, আর যারা আমার উপাসনা করে তারা আমার চিন্ময় ধাম প্রাপ্ত হয়, যেটা আনন্দ, আর আনন্দই যার স্বরূপ। হ্যাঁ, এই কথা ভগবান বলছেন।
এরপর কি বলছেন, তোমরা আমার উপাসনা করবে। তো কিভাবে? এটা ভগবান বলছেন যে আমার উপাসনা করবে, আমাকে ভগবান জ্ঞানে করতে হবে না। হ্যাঁ, তুমি আমার সঙ্গে কিছু একটা সম্পর্ক স্থাপন করো। যেমন তোমার পরিবারে কি আছে, স্বামী আছে, স্ত্রী আছে, বা পুত্র আছে, কন্যা আছে, সব আছে। তো তাদের সঙ্গে যেরকম আচরণ করো, যেরকম ব্যবহার করো, ঠিক সেই রকম, অর্থাৎ তাদের নিজেদের গৃহের লোক মনে করে তাদের সঙ্গে যেমন ব্যবহার করো, ঠিক সেই রকম আমাকেও তোমার বাড়ির একজনকেও ভাবো। ভেবে কি করো না, আপনার সন্তান যেমন আপনাকে চায়, মা আমাকে এই খেতে দাও, মা আজকে এই রান্না করো আমার জন্য। ভগবানও কিন্তু চাইছেন, এখানে ভগবানও চাইছেন। কি বলছেন? খুব সুন্দর শ্লোক বলছেন, গীতার গুরুত্বপূর্ণ একটা শ্লোক। ভগবান বলছেন, পত্রম পুষ্পম ফলম তয়ম জনে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তা প্রকৃতমস্নামি প্রযতাত্মনঃ। কি বলছেন? কেউ যখন বিশুদ্ধ চিত্তে, কোন নিষ্কাম ভক্ত যখন বিশুদ্ধ চিত্তে আমাকে ভক্তি সহকারে, আমাকে একটু পত্র জাতীয় খাবার, একটু পুষ্প, একটু ফল জাতীয় খাবার আর একটু জল অর্পণ করে না, তার সেই ভক্তির দ্বারা দেওয়া জিনিসটা আমিও ভক্তি সহকারে গ্রহণ করি। সে যেমন ভক্তি ভাবে আমাকে দেয়, আমিও সেটা ভক্তিপূর্ণ ভাবেই গ্রহণ করি। এটা ভাবলেও একটা কেমন হয়, এই জড়জগতের সমস্ত কিছুই ভগবানের, কিন্তু ভগবান আমাদের কাছে দুহাত পেতে চাইছেন। কি না, আমাকে একটু পত্র জাতীয় খাবার, মানে এখানে ভগবান শাকসবজির কথা বলছেন, পত্র জাতীয় খাবার, আমাকে পুষ্প, আমাকে একটু ফুল দাও, পুষ্প দিয়ে পূজা করো আমাকে, আর কি ফলম, অর্থাৎ ফল দাও একটু আমাকে, হ্যাঁ, আর যে তয় মানে জল, আমাকে একটু জল নিবেদন করো। তাহলে কি হবে? তুমি যদি আমাকে দাও, আমি সেটা অবশ্যই গ্রহণ করব। তুমি বড় মুখ করে আমাকে দেবে, আমি কি বড় মুখ করে গ্রহণ না করে পারি? অবশ্যই গ্রহণ করব। ভগবান তার ভক্ত তার ভগবানকে ভালোবেসে যেটাই দেন সেটাই গ্রহণ করেন। আর অহংকারের সহিত যদি কিছু দেন কেউ, বা ভক্তি শূন্য ভাবে কেউ যদি কিছু দেন, সেটা ভগবান গ্রহণ করে না, সেটা রাজভোগ হলেও গ্রহণ করে না। ভগবানকে ভালোবেসে নিম পাতা খাওয়ালে সেটাই গ্রহণ করে। ভগবানকে অহংকার দেখিয়ে যদি রাজভোগ খাওয়ানো হয়, ভগবান সেটাও গ্রহণ করেন না। দুর্যোধন ভগবানের জন্য 56 ভোগ রন্ধন করে ভগবানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভগবান সেইগুলোকে পরিত্যাগ করেছিলেন, করে কোথায় গিয়েছিলেন? বিদুরের ঘরে গিয়েছিলেন। যখন বিদুরের ঘরে গেলেন, তখন বিদুরের স্ত্রী এমনই উন্মত্ত হয়ে গেছেন প্রেমে, অর্থাৎ আমার এই দিন দরিদ্র কুঠির, আমার বসতে দেওয়ার জায়গা নেই আমার ঘরে, এই গৃহে স্বয়ং ভগবান এসেছেন, আনন্দে আত্মহারা হয়ে গেছেন, একটা আসনে বসতে দিয়েছেন, তার তো দিন দরিদ্রের সংসার, তার ঘরে তো রাজভোগ জমা করা নেই। তিনি কি করলেন? একটা কলা দেখতে পেলেন, সেই কলাটা আনলেন, এনে ভগবানকে সেটা নিবেদন করবেন। ভগবানের পাশে বসেছেন, কৃষ্ণের পাশে, কৃষ্ণকে কলা খাওয়াচ্ছেন, কলাটাকে ছাড়িয়েছেন, ছাড়িয়ে কলার যেই অংশটা খায় সেটা ফেলে দিয়েছেন, আর কলার চপাটা নেই, কৃষ্ণ খা বাবা, খা কৃষ্ণ। ভগবান বলছেন, আমরা হলে কি বলতাম? মা কি করে খাবো এটা? এটা কি খায়? আমি কি গরু ছাগল নাকি আমি খাবো? তুমি ওইটা ফেলে দিলে যেটা খায়, আর এটা আমাকে খাচ্ছ। আমরা হলে তাই তো বলতাম। কিন্তু কৃষ্ণ কোনো প্রতিবাদ করলেন না। কি করলেন? কৃষ্ণ সেই কলার চপাটাই খেলেন। ভক্তি সহকারে যদি কিছু প্রদান করো, ভগবান সেটা যাই হোক, যত তুচ্ছই হোক, ভগবান সেটা গ্রহণ করেন। আর যদি রাজভোগ খাওয়ান অহংকারের সহিত, ভগবান সেই দিকে ঘুরেও তাকান না। আমরা পুরীর জগন্নাথ দেবের একটা
দুটো কাহিনী আমরা আলোচনা করব, যেখানে ভগবান যে তাকে যদি কি বলবো, মানে তাকে যদি ভালোবেসে নিম পাতা খাওয়ানো হয় সেটাও গ্রহণ করে, আর অহংকারের সহিত রাজভোগ খাওয়ালে সেটা গ্রহণ করে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত পুরীর ইতিহাসে এখনো বর্ণিত। পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি বসবাস করতেন লান্ডি মাতা। তার নাম ছিল কি নাম? লান্ডি মাতা। তার 3 কুলে কেউ ছিল না, পিতৃকুল, শ্বশুরকুল বা মাতৃকুলে কেউ ছিল না। সেই বৃদ্ধা একাই জগন্নাথের ভজন করতেন। জগন্নাথকে কি মনে করতেন? জগন্নাথ আর কেউ নয়, জগন্নাথ আমার পুত্র, আমার তো কেউ নেই, জগন্নাথই আমার সব। তো সেই জগন্নাথকে যখন ভালোবাসতেন এরকম ভাবে পুত্রের মতো, তখন তিনি মনে করতেন যে জগন্নাথের গৃহে জগন্নাথকে প্রতিদিন 56 ভোগ খাওয়ানো হয়, সব মিষ্টি জাতীয় রাজভোগ, হ্যাঁ, এরকম খাওয়ানো হয়। তাহলে জগন্নাথ সারাদিনে কত মিষ্টি খাচ্ছে? তাহলে এত মিষ্টি খেয়ে খেয়ে জগন্নাথের যদি পেট কামড়ানোর কথা তো জগন্নাথের, তাহলে কি করা যায়? আর আমি তো আর গিয়ে বারণ করতে পারি না যে জগন্নাথকে দিও না, সেটা আমি বলতে পারি না। সেই জন্য কি করে, প্রত্যেক দিন ভোরবেলা উঠবেন, উঠে নিম পাতা পারবেন, নিম পাতা পেরে, হ্যাঁ, সেটাকে বাটবেন, বেটে একটা মাটির পাত্রে করে আঁচল ঢাকা দিয়ে ছুটবেন, ছুটতে ছুটতে জগন্নাথ মন্দিরে যাবেন। সকলে জিজ্ঞাসা করেন, কোথায় লান্ডি মাতা, কোথায় যাচ্ছ? আমার ছেলের কাছে যাচ্ছি। হ্যাঁ, আঁচলে কি ঢাকা? ছেলের জন্য রাজভোগ নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। না না, কিছু না, কারণ ভগবানের ভক্তরা তাকে কত রাজভোগ খায়, আর আমি কি খাবো? নিম পাতা। সেটা কি লোককে বলা যায়? কিন্তু তার ভাবটা কিরকম, জগন্নাথ সারাদিন মিষ্টি খায়, তার পেটে লাগবে, তাই আমি তাকে নিম পাতা খাওয়াবো বলে প্রত্যেকদিন আঁচলে ঢেকে জগন্নাথ মন্দিরে গিয়ে, নে বাবা জগন্নাথ, খেয়ে নে বাবা, কারণ তোকে তোর ভক্তরা এবার কি করবেন, সব রাজভোগ খাওয়াবেন, তোর পেটে লাগবে, খেয়ে নে বাবা। প্রত্যেক দিন ভগবানকে নিম পাতা নিবেদন করতেন আর আসতেন। একদিন জগন্নাথ মন্দিরের এক দারোয়ান তাকে আটকেছেন যে, কিরে, কোথায় যাবে? না, আমি ছেলের কাছে যাব। তোমার ছেলে বুঝি এখানে কাজ করে? না না, কাজ করবে কেন, ওই তো আমার ছেলে রত্ন সিংহাসনে বসে আছে। অর্থাৎ জগন্নাথ আমার ছেলে, ছেলের জন্য কি এনেছো? আসলে লুকিয়ে দেখাতে চায় না। না না, কিছু না, না দেখাতে হবে। যখন দেখলো নিম পাতা, সেই দারোয়ান কি করলো, সেই নিম পাতার ভাণ্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে দিল। জগন্নাথ রাজভোগ খায় আর তুমি তাকে নিম পাতা খাওয়াতে এসেছ? যা, বেরিয়ে যাও বলে তাকে তাড়িয়ে দেওয়া হলো। প্রচন্ড ক্রন্দন করছে, আজকে আমি জগন্নাথকে নিম পাতা খাওয়াতে পারলাম না, তার পেটে কত না লাগবে, আমার জগন্নাথের কত না ব্যথা হবে। প্রচন্ড ক্রন্দন করছেন। সেই রাতে কি হলো, পুরীর জগন্নাথ দেবের পুরীর যে রাজা, তাকে জগন্নাথ স্বপ্নাদেশ করলেন, তুই কেমন রাজকর্মচারী রেখেছিস যে আমার মা এসেছিল আমাকে নিম পাতা খাওয়াতে, আমাকে খেতে দিলি না? তুই জানিস আজ সারা রাত আমার পেট কামড়েছে, আমি ঘুমাতে পারিনি। তুই তাড়াতাড়ি যাবি, গিয়ে আমার মাকে খুঁজে তার কাছে ক্ষমা চাইবি। আর এদিকে তখন কি করছে, সারা রাত সেই লান্ডি মাতা ঘুমায়নি, আমার জগন্নাথের কতই না পেটে লাগছে। তো এই চিন্তা করতে করতে মেঝে পড়ে ক্রন্দন করতে করতে যখন প্রভাত হলো, তখন দেখলো তার দরজার সামনে রাজা স্বয়ং দাঁড়িয়ে আছেন। রাজা বলছেন যে, হ্যাঁ, আমি তোমাকে আদেশ দিলাম, তুমি প্রত্যেক দিন, হ্যাঁ, জগন্নাথকে খাইয়ে আসবে নিম পাতা। তখন সেই বৃদ্ধা
তখন তার কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। হে প্রভু, হে জগন্নাথ, তিন কুলে আমার কেউ নেই, তাই আমি তোমাকে নিজের পুত্রের মতো ভালোবাসি, তোমাকে আমি পুত্র জ্ঞান করি, কিন্তু ত্রিভুবনে তোমার কত সবাই আছে, এই ত্রিভুবনে তোমার তো লোকের অভাব নেই, তুমিও আমাকে মা বলে জ্ঞান করো। খুব ক্রন্দন করছেন। আর তারপর থেকে কি হলো, তারপর থেকে প্রত্যেকটা দিন লাড্ডু মাতা নিম পাতা খাইয়ে আসতো জগন্নাথকে, আর কেউ তাকে বাধা দিত না। আর সেই রীতি এখনো চলছে। পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে ভোগ বিক্রি হয়, অর্থাৎ সেই আনন্দ বাজার, সেখানে গিয়ে খোঁজ করবেন তিতা ভোগ জগন্নাথের। এখন নিম পাতার বদলে এখন কি একটা তিতো জাতীয় বস্তু দেয়া হয়, কিন্তু এখনো সেই লাড্ডু মাতাকে স্মরণ করে এখনো ভগবানকে সেই ভোগ দেওয়া হয়। জগন্নাথ মন্দিরে গিয়ে খোঁজ করলেই পাবেন যে ভগবানের তিতা ভোগ কোথায় এখনো। তাহলে ভক্ত যদি ভালোবেসে ভগবানকে নিম পাতা দেয়, ভগবান সেটাই খায়। আর যদি অহংকারের সঙ্গে রাজভোগ দেয়, ভগবান সেটাও খান না। তার দৃষ্টান্ত কোথায়? তার দৃষ্টান্ত সেই পুরীর মন্দিরেই। দক্ষিণ ভারতের এক শেঠজি, তিনি এসেছিলেন জগন্নাথ মন্দিরে যে ভগবানকে আমি 1,00,000 টাকার ভোগ খাওয়াবো একদিনে। আজ থেকে অনেক বছর আগে। সেই সময় দুধের দাম ছিল 5 পয়সা লিটার, দুধের দাম, ঘিয়ের দাম ছিল 10 পয়সা কেজি। তাহলে সেই হিসাবে 1,00,000 টাকার কত কি হবে? এখন দুধ কত করে কেজি? 40-45। তখন কত ছিল? 5 পয়সা। তাহলে সেই সময়ে 1,00,000 টাকা মানে এখনকার কত মূল্য? বহু টাকা। তো সেখানে এসে ভগবানের কাছে যেতে হলে দিন দুঃখিনীর মতো সাজে যেতে হয়। তিনি মাথায় রত্ন খচিত পাখি বেঁধে যাচ্ছেন কোথায়? জগন্নাথ মন্দিরে। কি বলছেন? জগন্নাথ দেবের এক পান্ডাকে বলছেন যে আমি জগন্নাথের ভোগের কিছু অর্থ দিতে চাই। ঠিক আছে, চলুন। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বলছেন তা আমি 1,00,000 টাকা দিতে চাই। ঠিক আছে, দিন, কিন্তু হ্যাঁ একটা শর্ত আছে। এই 1,00,000 টাকা যে দিচ্ছি, এই 1,00,000 টাকার ভোগ একদিনেই জগন্নাথকে নিবেদন করতে হবে, তা না হলে আমি দেব না। মানে 1,00,000 টাকার ভোগ, আমি এত ভোগ আয়োজন করবো কি করে? এখন যদি আপনার বাড়িতে কেউ এসে বলে যে আমি আপনাকে 100 কোটি টাকা দিলাম, একদিনে 100 কোটি টাকার ভোগ নিবেদন করে ভগবানকে দাও, পারবেন আপনি? তার কত আয়োজন, কত আইটেম। তো সেই রকম বায়না ধরেছে কি একদিনে ভগবানকে 1,00,000 টাকার ভোগ নিবেদন করতে হবে, আমি সেই টাকা দেব। তো মন্দির কর্তৃপক্ষ তো ভীষণ চাপে পড়ে গেছে। কি করে ভগবানকে দিতে পারি একদিনে 1,00,000 টাকা, যেখানে 5 পয়সা কেজি দুধের দাম 5 পয়সা লিটার বা ঘিয়ের দাম 10 পয়সা কেজি, সেখানে কত কি হবে? কি করে সম্ভব ভগবানকে এত লাগানো, ভোগ লাগানো? তো আবার পণ্ডিতরা চিন্তা করছেন যে যদি না পারি তাহলে জগন্নাথের বদনাম। জগন্নাথ কিসের জগন্নাথ যে 1,00,000 টাকার ভোগ খেতে পারবে না? সেটাও একটা বদনাম। সেই জন্য তারা খুব চিন্তা করলেন। পুরীর প্রধান পুরোহিত মশাই তিনি ধর্ণা করলেন জগন্নাথের কাছে যে প্রভু, এই গভীর সংকট থেকে তোমার মান বাঁচাতে কি কি করা প্রয়োজন সেটা আমাকে বলে দাও, তোমার মান বাঁচাতে। তো তিনি দরজার সামনে ধর্ণা করলেন। 2 দিন 3 দিন ধর্ণা করার পর না খেয়ে তিনি ধর্ণায় আছেন। তো হঠাৎ জগন্নাথের তাকে দর্শন দিয়ে বললেন স্বপ্নে যে দেখ, ও দিচ্ছে নে না, আমি তো জগতের নাথ, আমার কি আর 1,00,000 টাকা খাওয়ার ক্ষমতা নেই? প্রথমে তুই ওকে বল যে আমি একটা কি মণি বলে একটা, ওই ভুলে যাচ্ছি, মানে হাতির মাথায় যে মুক্তা থাকে
গজমতি, গজমতির পান খেতে চাই, অর্থাৎ একটা পান আমাকে দেবে, সেই পানটা যেন চুনের বদলে গজমতি মণি থাকে। আগে সেই পানটা খাই, খেয়ে চিন্তা করতে করতে বলবো যে কি খাবো 1 লাখ টাকা। ঠিক আছে, তুমি যেমন আমিও তেমন, তুমি তুচ্ছ জীব, আমি ভগবান, তোমার বুদ্ধি আর আমার বুদ্ধি কি হবে এবার? না, ঠিক আছে, তাই হবে। এবার গিয়ে সেই শেঠজিকে বললেন যে ভগবান ভেবে বলবেন বলেছেন 1 লাখ টাকা কি খাবেন। তো আপাতত উনি বললেন স্বপ্নে যে তাকে একটা গজমতির পান দেওয়া হোক। গজমতি মানে সেই হাতির মাথায়, যেমন সাপের মাথায় মণি থাকে, সব সাপের মাথায় কি থাকে? থাকে না। কোটি কোটির মধ্যেও একটা থাকে কিনা তারও সন্দেহ, কিন্তু থাকে। ঠিক সেরকম হাতির মাথায় মুক্ত উৎপন্ন হয়। সেটা কোটি কোটি হাতির মাথার মধ্যে কার আছে তার কোনো হিসাব নেই। এবার বলছেন, তাহলে সেই ব্যক্তি বলছেন গজমতির পান কি করে খাবো? কতগুলো হাতি মারতে হবে, তাও পাবো কিনা তার ঠিক নেই। হ্যাঁ, তাও পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাহলে কি করি? যেই চিন্তাটা এতদিন পুরোহিতদের ছিল, সেই চিন্তাটা বুমেরাং হয়ে ফিরে গেল সেই শেঠজির কাছে। ভগবান খেতে চেয়েছেন হাতির মানে অর্থাৎ গজমতির পান, আমি তাকে কি করে খাওয়াবো, কি করে খাওয়াবো, কোথায় পাওয়া যাবে ইত্যাদি চিন্তা। তখন তার অহংকার দূর হলো। ভগবান, তোমার বুদ্ধির কাছে আমি সত্যি তুচ্ছ, প্রভু আমি পারবো না তোমাকে এই গজমতির পান খাওয়াতে। আমি যে জেদ ধরেছিলাম যে তোমাকে আমি একদিনে খাওয়াবো, আমি ওই 1 লাখ টাকা দিয়ে যাচ্ছি, তোমাকে পরপর এরা খাওয়াবে, সেটা তুমি কৃপা করে গ্রহণ করো। আর ভগবান যেন তখন দুহাত পেতে জগন্নাথের, তার চোখগুলো কত করুণাময়, সেই চোখগুলো দিয়ে যেন ভগবান তাকে বলছেন যে দেখো ভক্ত, আমার কাছে আসতে হলে অভিমান শূন্য হয়ে এসো, অহংকার পরিত্যাগ করে এসো, তবে আমাকে পাবে, নচেত আমাকে নয়। তাহলে এখানে এই শ্লোকটার তাৎপর্য এটাই যে ভক্তি সহকারে যদি কেউ একটু পত্র জাতীয় খাবার, পত্রম পুষ্পম ফলম তয়ম যৌমে ভক্তা প্রযোজ্যতি, কেউ যদি যত্ন সহকারে আমাকে দেয়, তাহলে কি হয় না, তদহম ভক্তা পবিত্রমস্নামি প্রযতাৎ মনো, যত্ন সহকারে আমি সেটা গ্রহণ করি, যত্ন সহকারে। যশোদা চিরদিন মানে সারা দিন কৃষ্ণ চিন্তন করতেন, মাখন তৈরি করছেন কৃষ্ণের জন্য, ননি তৈরি করছেন কৃষ্ণের জন্য, ঘৃত তৈরি করছেন কৃষ্ণের জন্য, সব আমার কৃষ্ণ খাবে। কৃষ্ণময় চেতনা, যার চেতনা কৃষ্ণময়, ভগবান তার গৃহ থেকে চুরি করে খায়। কৃষ্ণ তো তাই, এত সুস্বাদু খাবার, সুস্বাদু মানে যে খাবারের নুন নেই, সেই খাবার থেকে যতই সুগন্ধ বের হোক না কেন, মুখে দিতে ভালো লাগবে? ভালো লাগবে কি? লাগবে না। ঠিক যেই জিনিসে ভগবানকে নিবেদন করছি, যেই জিনিসে ভক্তি নেই, ভগবানের মুখে রুচে না সেই জিনিস। যেই জিনিস ভক্তি মেশানো নয়, সেই জিনিস কখনোই ভগবানের জিভে রুচে না। তো সেই জন্য ভগবান যশোদা মায়ের গৃহ থেকে আর সমগ্র ব্রজগোপিকাদের গৃহ থেকে চুরি করে খেতেন এত সুস্বাদু খাবার। কেন না, সেখানে ভক্তি মেশানো আছে। আবার কেউ দিলে ভগবান ফেলেও দেন সেটা, খাবো না বলে। সবরীমা ভগবানকে খাওয়াচ্ছেন দাঁতে কেটে, এঠো জিনিসটা, এটা মিষ্টি, খা বাবা রাম খা। তার লাল মাখানো জিনিসটা ভগবান খাচ্ছেন। যখন বনবাসের পর যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন মাতা কৌশল্যা তাকে ফল খেতে দিয়েছেন, খাচ্ছেন, যেন ভালো লাগছে না। মা দেখো, আমি ফল খেয়েছি বটে, কিন্তু এই সবরী মামাকে যেরকম ফল দিয়েছিল না, সেই রকম মিষ্টি নয়। ভগবান জগৎকে দেখাতে চাইছেন ওটা কি ছিল, ওটা লাল মাখানো নয়, ওটা ভক্তি মাখানো, তাই ওটাই সর্বোচ্চ মিষ্টি। ভগবান রাজগৃহে ফিরে এসেও বলছেন যে সেটা
কি না বড় মিষ্টি, বড় সুস্বাদু। এইরকম ফল আমি আর কোথাও খাই না মা। এখনো আমার মনে পড়ে সেই সবরী মায়ের কথা। তাহলে ভগবানকে ভক্তি সহকারে যার যেটা সামর্থ্য, যতটুকু সামর্থ্য সেটুকুই দিন, কিন্তু সেটা যেন ভক্তি মেশানো হয়। আপনি যেমন আপনার স্বামীকে যত্ন সহকারে খেতে দেন, আপনি যেমন আপনার পুত্রকে যত্ন সহকারে নে বাবা খা বাবা খেতে দেন, ঠিক সেই রকম ভাবটা ভগবানের প্রতি রাখুন, রেখে ভগবানকে খেতে দিন। দেখবেন ভগবান অবশ্যই সেই জিনিস গ্রহণ করবেন, অবশ্যই। আর আরেকটা শ্লোক আমরা আলোচনা করে আজকের পাঠে বিশ্রাম দেব। সেটা হচ্ছে ভগবান পরের শ্লোকেই বলছেন যে যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। হে জীব, তুমি যা কিছু করো, যা কিছু খাও, অর্থাৎ যা কিছু গ্রহণ করো, যা কিছু দান করো, যা কিছু হোম করো, যা কিছু তপস্যা করো, সমস্ত কিছুই আমাকে অর্পণ করে করো, আমাকে দাও, দিয়ে তুমি করো। তাহলে সেই জিনিসটা কি হবে? সেই জিনিসটা পবিত্র মঙ্গলময় হবে। তা না হলে সেই জিনিসের মধ্যে অশান্তি বা অমঙ্গল লুকিয়ে থাকবে। ঠিক যেন ভগবান বলতে চাইছেন আমি ফিল্টার। বর্তমানে এমন এরকম উঠেছে যন্ত্র যে যেখানে বন্যা হয় সেখানে সবকিছু টিউবওয়েল ডুবে যায়, সে বন্যার জলকে যদি সেই ফিল্টারে দিয়ে দেওয়া হয় সেটাও শোধন করে পানীয় জল করে দিয়ে দেয়। কিন্তু সেই জলটা যদি ডাইরেক্ট খায় মানুষের কলেরা হয়ে মানুষ মারা যাবে। কিন্তু যদি ফিল্টারে দিয়ে খায় সেই জলটা শুদ্ধ হবে, আর তাকে কলেরায় মরতে হবে না। তাই তো ঠিক সেরকম ভগবান যেন ফিল্টার। ভগবান বলছেন তোমার সমস্ত কর্ম, তুমি যা খাও, যা কিছু দান করো, যা হোম করো, যা তপস্যা করো, যা আহার করো, সব আমাকে দিয়ে খাও। আমরা যখন ভগবানকে ভোগ লাগাই দেখি ভগবানকে এক থালা দিয়েছিলাম, ভগবান সব খেয়ে নিয়েছে। ভগবান পূর্ণ, তার হাতের স্পর্শে তুমি খেয়ে নিলেও তার হাতের স্পর্শে আমার সেটা পূর্ণই হয়ে যায়। তাহলে যা কিছু করো আমাকে দিয়ে করো, আমার জন্য করো, এটাই ভগবান আমাদেরকে বলতে চাইছেন। আমরা আজ ভগবানকে বাদ দিয়ে কিছু করি না, ভগবানকে বাদ দিয়ে সবকিছু করি। সেই জন্য আমরাও সুখ থেকে, শান্তি থেকে, আনন্দ থেকে বঞ্চিত। ভগবানকে নিয়ে করো। আমরা ছেলে মেয়ের বিবাহ দিই লাখ টাকার খরচ করে, ঘর খরচ হয় প্রায় 5 লাখ টাকার খরচ। লোককে বলি 5 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা, মানুষকে খাওয়ালাম 5 লাখ টাকা, সেই দিন ভগবানকে কি সেবা দিয়েছিলাম মনে আছে? দুটো নকুল দানা না? তাহলে বিপদে পড়লে তুমি কাকে ডাকবে? যে 5 লাখ টাকার যে মানুষকে খাওয়ালে তাদেরকে ডাকবে নাকি ভগবানকে ডাকবে? তখন তো ভগবানের অভিমান হতেই পারে যে তাদের বেলায় 5 লাখ আর আমার বেলায় দুটো নকুল দানা। কি কোন কোন পরিবারে ভুলেই গেছে সেই দিন। ছেলের বিবাহ হচ্ছে, ছেলের ফুলসজ্জার খাটটা সাজানো হয়েছে 10,000 টাকা দিয়ে, ভগবানের গলায় সেদিন একটাও মালা জোটেনি। এগুলো কি আমাদের অপরাধ নয়? অপরাধ তো। আমরা যা কিছু করছি সব নিজেদের জন্য। এটাই হচ্ছে মানুষের দুঃখের কারণ, জীবের দুঃখের প্রধান কারণ। ভগবান গীতা কত সুন্দর সুন্দর কথাগুলো বলছেন। যদি আমরা এগুলো পালন করতে পারি আমাদের মানব জন্ম ধন্য। যারা শ্রবণ করবেন তাদের জীবন ধন্য। তো আমি এখানে বিশ্রাম দেব। এই শ্লোকগুলোর তাৎপর্য সাধারণত একটা একটা করে করলে ভালো হয়। আমি একই সঙ্গে এতগুলো করলাম কারণ তো আরো ব্যাখ্যা করার আছে জিনিসগুলো, কিন্তু রাত হচ্ছে, আপনাদেরকেও বাড়ি যেতে হবে। তো তার জন্য আমরা এখানে বিশ্রাম দেবো। কিন্তু একটা ছোট্ট অনুরোধ করবো, আপনারা গীতাকে ভালোবাসতে শিখুন। গীতাকে ভালোবাসতে শিখুন, গীতাকে আশ্রয় করতে শিখুন। গীতার মধ্যেই প্রকৃতপক্ষে আনন্দ। শুধুমাত্র মারা গেলে বুকে চাপানো হবে, সেটা সেই মনোভাব বা সেই প্রবৃত্তি পরিত্যাগ করা উচিত।
সেটা জীবিত অবস্থায় পড়া উচিত। মরে গেলে আমাদের চোখের দৃষ্টি থাকে না, কানের শ্রবণ ক্ষমতা থাকে না। গীতা কি বলছে, কি লেখা আছে চোখে দেখতে পাবো না আমি, গীতা কি বলেছে কানে শুনতে পাবো না আমি। আমার শ্রাদ্ধ উপলক্ষে গীতা পাঠ করা হচ্ছে, ব্রাহ্মণরা এসে গীতা পাঠ করছেন, আমি শুনতে পাবো না। এটা বোঝা উচিত, আমার জীবন থাকতে গীতাকে আশ্রয় করা, গীতাকে ভালোবাসতে শেখা। তো এটাই আমরা আশা করব যে যেখানেই আছেন, কারণ মহাপ্রভু বলেছেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো। গৃহে থেকেই তুমি ভগবানের আশ্রয় নাও, গীতাকে চিনতে শেখো, তাকে জানার চেষ্টা করো, হ্যাঁ, তাকে আশ্রয় করে থাকো। জীবনে পরম আনন্দ লাভ করবে এবং মৃত্যুর পরেও একটা সুন্দর লোক প্রাপ্ত হবেন। তো তাই জন্য ছোট্ট অনুরোধ এটাই যে আপনারা অবশ্যই গীতাকে আশ্রয় করুন। হরে কৃষ্ণ। আজকের বিশ্রাম এখানে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ।